দেখছেন, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত হোস্ট লিয়াকত আলী স্যারকে এবং পার্টিসিপেন্ট যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মানিক ওমান থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا إذ يريكهم الله وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. Good morning, good morning, Dex. জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন, অনেক ধন্যবাদ আমাদের প্রাণ লিডার আমাদের মান্নান ভাইকে সুন্দর তেলাওয়াতের জন্য। যারা শুনছিলেন সবার প্রতি ভালোবাসা সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন। আমি লিয়াকত বলছি চট্টগ্রাম থেকে, সিএক্সি সিস্টেমে এসএসডি। প্রতি সপ্তাহে নেই আজকে বুধবার বাংলাদেশ টাইম রাত 9:30টায় আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে। এবং আমরা জানি যে আমরা বিজনেস করতে হলে আমাদের এসে জানতে হবে। জি, জানাচ্ছি কৃতজ্ঞতা মহান রবের প্রতি, যিনি আমাদের সুস্থ রেখেছেন সারাদিন নানা কাজের পর। আজকে নিতে এসেছি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সকলের আপ্যায়নের প্রতি, যাদের একটা দাওয়াতের মাধ্যমে আজকে আমরা এখানে যুক্ত হয়েছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। অবশ্যই শেয়ার করবেন কে কোন দেশ থেকে আসছেন লেখার মাধ্যমে। জি, আজকে আমি ইনভাইট করেছি, আমার নামের নাম মানে লিয়াকত আলী, একদম বানান টানান সবই ঠিক। আমার এক দোস্ত মানুষ, লিয়াকত আলী স্যার, উনি প্রবাসে ছিলেন। ডিএক্সএন শুরু করেছিল উনি দাম্মাম থেকে। তো উনি এখন ইএসডি, আলহামদুলিল্লাহ উনি কিন্তু ফ্রিডমে আছেন, ঢাকাতে থাকেন, ঢাকাতেই বসবাস করেন এবং শুধু অনলি ফর ডিএক্সএন করেন, অন্য কিছু করেন না। আমরা কিন্তু অনেকেই দেখি অনেক লিডারের পরিচয় আছে, কিন্তু হয়তো বা এই প্রথম আমি আমার লিডারকে নিয়ে আসছি, আমার দোস্ত মানুষ,
অনেক ভালো লাগে, অনেক স্মার্ট, অনেক সুন্দর কথা বলে, অল বলা যেতে পারে। সব সময় প্রতিদিন হয়তো বা উনি ফেসবুক লাইভে করে, মাঝে মধ্যে আমি এখানে যুক্ত হই, এবং গতকালকে যুক্ত ছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ধন্যবাদ আমার দোস্তকে আমার সাথে সাড়া দেওয়ার জন্য। যদিও আমি কালকে মাত্র ইনভাইট করেছি, আসলে সবাই ব্যস্ত এখন, সবাই যার যার টিম নিয়ে মিটিং করতেছে। আমরা দেখেছি অনেক লিডারকে যখন বলি তখন বলে যে "এটা আমার পার্সোনাল টিমের মিটিং এখানে আছে, এই আছে সেই আছে", সবাই কিন্তু ব্যস্ত। এখানে কেউ ঠিক কথা করার বলতেছে? পরে হ্যালো, হ্যালো, এখানে কথা বলে কে? আচ্ছা, আমি বুঝতে পারছি। এখন মনে হবে না। একটা দুঃখিত যে মাইক অন হয়তো ছিল, ওইটা একটা মাইক অন জি ছিল লিডার, এখন জি জি, হ্যাঁ আর পারবে না হয়তো বা, আমি কম্পিউটার ছিলাম তো কম্পিউটার থেকে হয়তো মোড করে নেই বলছিলাম, যাই হোক এখন আর পারবে না। আশা করলেও পারবে না, ঠিক আছে। যে যাই হোক, আমি সময় নষ্ট করব না। আহ, শুধু এটুকুই বলবো যে হয়তো অনেক মিটিং শুনে থাকেন, আমরা বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলি, সুযোগ নিয়ে কথা বলি, মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলি, সবই দরকার আছে, কিন্তু যেটা প্রয়োজন আমাদের প্রোডাক্ট নলেজ। মানে আপনি যে বিজনেস করতেছেন, এই প্রোডাক্টগুলো কি দিয়ে তৈরি, কি কি কাজ করে, এগুলো আমাদের জানা অবশ্যই দরকার। তো আমি ইনভাইট করেছি আমাদের গ্রেট লিডার লিয়াকত আলী স্যারকে, উনি ইএসডি। যে লিডার, আমি আপনাকে কোহোস্ট দিয়েছি অলরেডি, আপনি কোহোস্টে আছেন। আপনি শুরু করতে পারেন আজকে আপনার মূল্যবান আলোচনা। জি লিয়াকত আলী স্যার, যদি আপনি শুনে থাকেন আমাকে, মনে হয় আমি দিয়েছি আপনাকে, যে আপনি অলরেডি কোহোস্টে আছেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জি ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি লিডার, আমি এখন অফিসে আছি, আমার রুমে। জি জি, আমার অনেক কলিগরা আছে, কথা বলতেছে, আমি বের হয়ে আসছি রুম থেকে, কারণ শব্দ হচ্ছে অনেক। তো হয়তো আস্তে আস্তে হেঁটে বাসায় যাবো, বাসায় গিয়ে পুরো মিটিং শুনবো আর কি। তো আপনি শুরু করতে পারেন। জি, কেমন আছেন লিডার? আমার আমার নাম লিয়াকত আলী। ইতিমধ্যে আমাদের স্যার বলছে আমি ঢাকার মধ্যে আছি, সৌদি আরব থেকে ডিএক্সএন ব্যবসাটা শুরু করছি। তো তো স্যার আমাকে গতকালকে ইনভাইট করছে, আজকে বলতেছে যে 9:30 প্রোগ্রাম আছে, তো আপনি জয়েন করেন। জি ভাই, সৌদি আরব থেকে আপনি লাইভে থাকেন, প্রোগ্রামে থাকেন, অনেক তথ্য পাবেন ইনশাআল্লাহ। আহ শুরু করি আমরা মূল প্রোগ্রাম। যদি ইনভাইট করতে চান কাউকে ইনভাইট করেন আরো। আজকে যে টপিক সেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ। ডিএক্সএন এর মূল পিলার হচ্ছে প্রোডাক্ট। ডক্টর লিম সিউজিন 1993 সালে মাশরুম দিয়ে শুরু করেছেন। আমার কথা শোনা যেত না? জি লিডার, একদম একদম ক্লিয়ার। জি জি, শোনা ওকে। যাচ্ছে। 1993 সালে ডক্টর লিম সিউজিনের একটা কনসেপ্ট ছিল। সেই কনসেপ্টটা হচ্ছে মানুষকে সহযোগিতা করব, সাপোর্ট করবে। কি নিয়ে সাপোর্ট করা যায়? পৃথিবীতে অসংখ্য কিছু কিন্তু আছে। তো উনি অনেক গবেষণার পরে যে জিনিসটা ওনার পছন্দ হয়েছে বা যেটা পাইছে, সেটা হচ্ছে মানুষের হেলথ নিয়ে কাজ করা, অসুস্থ ব্যক্তি নিয়ে কাজ করে হসপিটাল, সিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে হচ্ছে ডক্টর। আর আমাদের কাজ হচ্ছে সুস্থ ব্যক্তিকে সুস্থ রাখা এবং অসুস্থ ব্যক্তিকে সুস্থ করা। তো উনি 1983 থেকে শুরু করে 93 পর্যন্ত গবেষণা করলো মাশরুম নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন মাশরুম, এটাই সেই মাশরুম। এটার সাইন্টিফিক নাম হচ্ছে গ্যানোডার্মা লুসিডিয়াম। আমরা মাশরুম দিয়ে শুরু করি, হ্যাঁ, তারপর আমরা আসবো পর্যায়ক্রমে। আমার সামনে অনেকগুলো প্রোডাক্টই আছে, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, এগুলো নিয়ে কথা বলবো। আপনারা একটু লম্বা সময় থাকেন অবশ্যই। আশা করি আমরা সবাই মিলে একটা খোরাক পাবো, একটা তথ্য পাবো, যেই তথ্যের উপরে নির্ভর করে আমরা আগামীতে বিজনেস ডেভেলপ করতে পারবো। তো আপনারা সবাই সিস্টেমের মধ্যে থাকেন। তো এই সেই মাশরুম, 6টা মাশরুমকে টিস্যু কালচারের মাধ্যমে একটা মাশরুম করা হয়, কিন্তু আসলে 6টা মাশরুম না, এখানে 8টা মাশরুম দেওয়া হয়, এই জন্য একটু পাওয়ার বেশি। যাই হোক, আমি 6টার মধ্যেই থাকি। 6টা মাশরুমকে একত্রিত করে টিস্যু কালচারের মাধ্যমে একটা মাশরুম। আর বাংলাদেশে আমরা যে আরজিজিএল পাই, একটা হচ্ছে 25 দিনের, একটা হচ্ছে 90 দিনের, নাকি আরজিজিএল। এই একটাই দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে ডিএক্সএন কোম্পানির মূল প্রোডাক্ট। পৃথিবীতে যত গ্যানোডার্মা প্রোডিউস কোম্পানি আছে, যত কোম্পানি আছে গ্যানোডার্মা উৎপাদন করে বা বিক্রি করে, সবচেয়ে লার্জেস্ট বড় কোম্পানি হচ্ছে ডিএক্সএন। এটা আপনারা সবাই এই তথ্যটা রাখবেন। সবচেয়ে বড় কোম্পানি পৃথিবীর মধ্যে ডিএক্সএন। সো ডিএক্সএন নিজস্ব কাল্টিভেশনের মাধ্যমে আমরা প্রোডাক্ট ডিএক্সএন এর রেজিস্ট্রেশন করা ভোক্তার কাছে পৌঁছে থাকে সারা পৃথিবীর মধ্যেই 200+ কান্ট্রিতে। তো আমি আমার জার্নিতে একটু বলি।
আমাকে আমার এক বড় ভাই সৌদি আরবে থাকে, উনি বলতেছে যে দীর্ঘ 6 বছর আগে আমি ডিএক্সএন জয়েন করি, আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে 6 বছর পার হয়ে গেল। সো উনি বলতেছে যে তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, ওইখানে প্রোডাক্ট খুব ভালো, তুমি তো সাধারণত প্রোডাক্ট ব্যবহার করো, সাবান শ্যাম্পু টুথপেস্ট ইত্যাদি ইত্যাদি। আমি বললাম ঠিক আছে আমাকে নিয়ে যান। 1 মাস পরে আমি তাকে সময় দিলাম। সময় দেওয়ার পর উনি আমাকে ব্রাঞ্চে নিয়ে আমাকে একটা মাশরুম, সৌদি আরবে একটা কৌটার মধ্যে মাশরুম স্পারলিনা পাউডার, ব্ল্যাক কফি, 3 in 1, টুথপেস্ট, সাবান, মেসেজ অয়েল, চিটি ক্রিম, অনেকগুলো প্রোডাক্টই মোটামুটি দিছে। তো প্রোডাক্ট গুলো আনার পর আমি 20 থেকে 25 দিন পর শুরু করি টুথপেস্ট দিয়ে, তারপর সাবানটা দিয়ে শুরু করি, তারপর কফি, এইভাবে করতে করতে আলহামদুলিল্লাহ আমি নন স্টপ, ওই যে যেই মাসে জয়েনিং করছি সেই মাস থেকে আমার পিভি মেনটেন করতেছি। বোনাস কত আসে না আসে সেদিকে আমি টাকাই নেই। সেই মাস থেকে আমি পিভি মেনটেন করতেছি, ঠিক সেই মাস থেকে আমি যে প্রোডাক্ট ইউজ শুরু করছি আজকে পর্যন্ত নন স্টপ আমি প্রোডাক্ট ইউজ করতেছি। আমি অনেক বেশি প্রোডাক্ট ইউজ করি, প্রোডাক্টের অনেক বেনিফিটও আমি পেয়েছি এবং পাচ্ছি, পুরো ফ্যামিলি মিলে বা অনেককে দিচ্ছি, তারাও বেনিফিট পাচ্ছে। এটা সাইন্টিফিকলি প্রমাণিত পরীক্ষিত ডিএক্সএন প্রোডাক্ট। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, যে বিন্দু পরিমাণ বিন্দু মাত্র সন্দেহ, যেমন মায় বানায় ছেলে বিক্রি করে পুঁতে বিক্রি করে, একটা গ্রামের ভাষা আমাদের বাসায় কথা আছে, ওইরকম প্রোডাক্ট না। এটা জিঞ্জিরাতে বানায় না, এটা কেরানীগঞ্জে বানায় না, চকবাজার এটা বানায় না। কিন্তু আমাদের নতুন ব্যক্তিরা অনেকে এরকম মনে করে এটা মায় বানায় পুঁতে বিক্রি করে, ওরকম না। এটা হচ্ছে আমাদের মূল প্রোডাক্ট। পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম তখন ছিল 1983 থেকে 93 এর মধ্যে। এখন এটার ক্যাটাগরি বাড়ছে। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাশরুম হচ্ছে ঋষি, জ্ঞান বাংলায় বলে জ্ঞানোডার্মা লুসিডিয়া। এই 20 কেজি মাশরুমকে 5 কেজি করে, 5 কেজির পরে 1 কেজি করে, তারপর এটাকে আমাদেরকে কৌটা করে র নিকড়ায়া, যে মেডিসিনাল ভ্যালু সম্পূর্ণ যে রটা বের হয় সেটাই আমাদেরকে দেয়, এজন্য অনেক সময় আমাদের কাছে দামি লাগে। আর এই প্রসেসটা ডক্টর লিমসিউজিন করে থাকেন এবং হাই টেকনোলজি দিয়ে, যাতে এই মাশরুমের গুণগত মান না কমে। এই মাশরুম নিয়ে কথা বললে অনেক লম্বা সময় লাগবে, তারপর আমি সংক্ষিপ্ত আকারে শেষ করতেছি। এই ডিএক্সএন এর মাশরুম আর হচ্ছে বাহিরে এখন বাজারে অনেক ধরনের মাশরুম পাওয়া যায়। হ্যাঁ, 300 টাকা, 500 টাকা, 1,000 টাকা কৌটা পাওয়া যায়। ওইটার মধ্যে আর এটার মধ্যে রাত আর দিন যেমন তফাৎ, ঠিক তেমন তফাৎ। রাত অন্ধকার আর দিন হচ্ছে আলো। আপনি জানালা বন্ধ করলেও রাতের মধ্যে, দিনের মধ্যে আলো চলে আসে, আর অন্ধকারের মধ্যে জানালা খুললেও অন্ধকার। তো আমরা যেই অনেক সময় অনেকে তুলনা করে বাইরে মাশরুম বিক্রি করে এই সেই ব্লা ব্লা, না, সেইটা আর এটা রাত দিন ডিফারেন্স। এখন আসেন, আমি সেই থেকে মাশরুম ইউজ করতেছি। আমার অনেক সময় আমার ভিডিও প্রত্যেকদিন লাইভে বা আমার গ্রুপে দিয়ে থাকি। এই মাশরুমটা সম্পর্কে যদি আমাদের নলেজ থাকে, যারা বিজনেস করতে আসছেন, এখানে কে কে বিজনেস করতে আসছেন একটু হাত তোলেন। প্রকৃত পক্ষে মানে অরিজিনালি যদি আমরা বিজনেস করতে আসি, আমাদের বাঁচতে হলে যেমন অক্সিজেন প্রয়োজন, আমাদের বাঁচতে হলে খাদ্যের প্রয়োজন, নিউট্রিশনের প্রয়োজন, আমাদের আলোর প্রয়োজন, রাইট কিনা? বাঁচতে হলে আমাদের অক্সিজেন, নিউট্রিশন, আলো, পানি, এগুলো আমাদের প্রয়োজন। ঠিক সেম ডিএক্সএন থেকে যদি আমরা সফল হতে চাই, সাকসেস হতে চাই, আমাদের মার্কেটিং প্ল্যানের সাথে সাথে যেই জিনিসটা আমাদের সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ। আর এই বিষয়ে একটা কথা আছে যে আমাদের ফাতিমা জ্ঞানী দুবাই থেকে শুরু করছেন, সে পাকিস্তানি, দুবাই থেকে শুরু করছেন, সে এখন ক্রাউন অ্যাম্বাসেডার, মিডল ইস্টের ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডার। ওনার একটা কথা হচ্ছে যে আপনাকে প্রোডাক্ট অফ দি প্রোডাক্ট হয়ে যেতে হবে। আপনাকে দেখলে বলতে হবে যে না উনি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করে। আপনার কথার মধ্যে কনফিডেন্স থাকতে হবে যে না উনি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করে। আপনার হেলথ, আপনার স্বাস্থ্য ভালো থাকতে হবে 8-10 জনের কাছ থেকে। সো আপনি যতক্ষণ পর্যন্ত এটা স্পর্শ না করবেন, এটা না খাবেন, এটা না ছুবেন, এটা না ধরবেন, ততক্ষণ পর্যন্ত এটার যে পাওয়ার, এটার যে সুপার পাওয়ার আছে, সেই পাওয়ার সম্পর্কে আপনি কখনোই ফিল করতে পারবেন। ফিল তখন আসে যখন আমাদের ব্রেইনে সেট থাকে। ইলিশ মাছ অনেক মজা, আরব দেশে খায় না মাছ, তার কাছে এটা মজা না। কিন্তু আমি বাঙালি, জন্মগত ভাবে খাওয়ার অভ্যেস, মাইন্ডসেট আপ হয়েছে, মাইন্ডে আছে, এই জন্য ইলিশ মাছ আমার কাছে মজা, রাইট কিনা? সো সেম, যারা খায় না তারা এটা ফিলও করতে পারবে না, যারা ইউজ করে না প্রোডাক্ট তারা কখনো ফিল করতে পারবে না।
ফিল করতে হলে টাচ করতে হবে, ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। এবার আসেন এটা নিয়ে একটু কথা বলি। আসলে আমরা কেন ডিএক্সএন এর সাথে থাকবো, আমরা কেন ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করব। এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি প্লাস। এখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষের প্রথম চাহিদা হচ্ছে সুস্বাস্থ্য। প্রথম চাহিদা হচ্ছে সুস্বাস্থ্য। আপনি যদি সুস্থ না থাকি, তাহলে যেই ঘরে আপনি জন্মগ্রহণ করছেন বা যেই ঘরকে আপনি লিড করতেছেন, সেই ঘরে আপনি মূল্য পাবেন না। সেই ঘর থেকে অবহেলিত শুরু, সমাজ, কর্মস্থল সব জায়গায় আপনি অবহেলিত হয়ে যাবেন। সো এজন্যই সর্বপ্রথম নিজেকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে অঙ্গীকার করতে হবে যে আমি আমাকে ভালোবাসি। অনেক সময় আমরা প্রেমিক প্রেমিকা অনেক বলি না যে আমি আমার তোকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, না, রং কথা। সর্বপ্রথম বলতে হবে আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এবার হচ্ছে আমরা সমাজকে, পরিবারকে, প্রিয়জনকে ভালোবাসতে পারবো। আমি যদি আমাকে ভালোবাসি তাহলে অবশ্যই আমার স্বাস্থ্যের মেনটেন, স্বাস্থ্যের যে যত্ন সেটা আমাকে করতে হবে। বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, আমি ঘুম থেকে ওঠার পরে আমি এইটা বানাই, আমার ওয়াইফকে আমি এইটা স্পরলিনা যেগুলো প্রোডাক্ট আমার কাছে আছে সকালবেলা এগুলো আমি নিয়ে দেই এবং আমি নিজে খাই। আমি জানি সে এখনো পর্যন্ত বুঝে না, কিন্তু সে যদি অসুস্থ হয় তাহলে আমার ঘর অন্ধকার হয়ে যাবে, আমার বাচ্চা অসুস্থ হয়ে যাবে। আমি সেই চিন্তা, সেই সোর্স থেকে অনেক সময় রাগ করলেও, গুসা করলেও ইগু কন্ট্রোল করে, জিদ কন্ট্রোল করে আমি বলি এটা খাও তুমি ভাইয়া। সে তারপরে খায়। তাহলে দেখেন, আমি এটা বুঝেছি এটা কি জিনিস। আমাদের শরীরে রক্তের প্রয়োজন, চলতে গেলে রক্ত কম হইলে মানুষ স্ট্রোক করে, স্ট্রোক করার সম্ভাবনা থাকে। রক্ত কম হলে অনেক প্রবলেম দেখা দেয়। ভাই এটা একটা রক্ত। আপনি যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, এটার বিকল্প প্রোডাক্ট পৃথিবীতে এখনো পর্যন্ত আসে নাই। এটার বিকল্প এখনো পর্যন্ত আসে নাই। অনেক সায়েন্টিস্ট, অনেক গবেষকের গোমনা এটা নিয়ে এখনো পর্যন্ত গবেষণা চলতেছে। এটা দিয়ে অনেক দামি দামি অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট তৈরি করতেছে, অ্যান্টি ক্যান্সার ওষুধ তৈরি করতেছে। তো অনেক সময় বলি না যে আমার কাছে যেই জিনিস সস্তা এটা আমরা মূল্যায়ন করি না। অনেক সময় ঘরের মধ্যে যদি আহ অনেক সাকসেসফুল লোক থাকে তাকে ঘরের লোক সম্মান করে না, সমাজ বাইরের লোক সবাই সম্মান করে। ঠিক সেম, আমরা এটা সহজে পেয়ে গেছি, ইনভাইট করতেছি, আমরা বলতেছি, সহজ হয়ে যাওয়ার কারণে আমার মনে হয় অনেকে এই প্রোডাক্টটা ইউজ করে না, ব্যবহার করে না। শুধু এটা নিয়ে কমপ্লেন, ব্লেম থাকে। আচ্ছা, কেন ব্যবহার করবো প্রোডাক্ট? নাম্বার ওয়ান, প্রশ্ন আসে না, অনেক দাম, অনেকে বলে অনেক দাম, কিন্তু এইটার কেজি হিসাব যদি করেন ইন্টারন্যাশনালি তাহলে এটা সস্তা, একদম পানির মতো সস্তা। আর একজন ব্যক্তি এটা যদি নিয়ে আহ নিয়ম মাফিক মেনটেন করে মিনিমাম 2 মাস যাবে। একজন ব্যক্তি 3 মাস সে নিতে পারবে, অল্প করে খাবে, সকালবেলা যদি খায় তাহলে তার 3 মাস যাবে। তো 3 মাসে আমরা যদি টাকাকে ভাগ করি, পয়েন্টকে ভাগ করি, এটা হচ্ছে সস্তা। এবার আসেন এটা দিয়ে আমরা এই মাশরুম দিয়ে কি পাই। মাশরুম পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম, সেখান থেকে 36,000 প্রজাতির মাশরুম হচ্ছে বিষ। বাকি 2,000 মাশরুম, 2,000 থেকে 1800 মাশরুম হচ্ছে খাওয়া উপযোগী কিন্তু খেলে কোনো বেনিফিট হয় না। ওখান থেকে 200 মাশরুম বের হয়েছে, তার মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, কোনটা ব্ল্যাক মাশরুম, কোনটা আপনার হোয়াইট মাশরুম, লাল মাশরুম মিলানো। সেইখান থেকে গবেষণার মাধ্যমে 6টা ঋষি মাশরুম, লাল মাশরুম মানে গ্যানোডার্মা লুসিডিয়াম বের করছে ডক্টর লিমসিউজিন। এটা হচ্ছে কি স্বয়ং সম্পূর্ণ একটা খাদ্য এবং মেডিসিনাল ভ্যালু সম্পূর্ণ একটা মাশরুম। সেটা দিয়ে শুরু করছে মার্কেটিং। এবার আসেন আমরা কেন খাবো। আমরা ছোট কাল থেকে আমরা জানি ভাত খেলে, মাছ খেলে, মাংস খেলে আমিষ, নিউট্রিশন এগুলার চাহিদা ফুলফিল হয়। এখন বর্তমানে যেই অবস্থা, সেই অবস্থা যদি আপনি বিচার করেন একটা বার, তাহলে সব কেমিক্যাল, রাসায়নিক কেমিক্যাল, হাইব্রিড প্রোডাক্ট, হ্যাঁ, ওগুলার মধ্যে আপনার কার্যক্ষমতা, পর্যাপ্ত নিউট্রিশিয়ান নাই। পর্যাপ্ত নিউট্রিশিয়ান না থাকার কারণে আমরা বিকলাঙ্গ হয়ে যাচ্ছি, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা কিডনি হারাচ্ছি, আমরা হার্ট ফেল করতেছি, আমরা লাংস নষ্ট করে ফেলতেছি, আমাদের লিভারের মধ্যে খুব দ্রুত গতিতে চর্বি জমে যাচ্ছে, আমাদের স্টোমাকের মধ্যে পচন ধরে, অনেক প্রবলেমে আমরা জর্জরিত হয়ে যাই। আমাদের বয়স 30 পার হয় না,
আমরা স্ট্রোক করি, আমরা ডায়াবেটিস নিয়ে ঘুরি, প্রেশার একবার নামে একবার উপরে হয়, মাজা ব্যথা, দাঁড়া ব্যথা, পিঠ ব্যথা। দেখেন, হেলথ নিয়ে অনেক অনেক গবেষণা চলতেছে, অনেক গবেষণা করতেছে। আমরা সবাই, পৃথিবীর সবাই কিন্তু আমরা ইনকামটাকে সাস্টেন করতে চাই, মানে আমার যেন ইনকামটা ঠিক থাকে, আমরা এই মেন্টালিটির কিন্তু সবাই। কিন্তু একটা বার আমি আপনি চিন্তা করি নাই যে ভাই মাত্র 20,000 টাকার মোবাইল কেনার পরে এটাকে প্রোটেকশন লাগাই, রাইট কিনা? ইয়েস অর নো? একজন আমার সাথে একটু কথা বলেন, দোস্ত, আমার সাথে একটু কথা বলেন। ইয়েস ইয়েস। আমার সাথে- হ্যাঁ, দেখো, জি আমরা কাবার মাত্র লাগাই। মাত্র 20,000 টাকার মোবাইল কিনে আপনি এটাকে গ্লাসের মধ্যে প্রোটেকশন লাগান, কাভারে লাগান, যত্ন করে রাখেন, বৃষ্টি আসলে লুকায় রাখেন, পলিথিন দিয়ে পেঁচায় রাখেন, রাইট? কেন? এটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, রাইট কিনা? এটাই তো উদ্দেশ্য। ভাই, আপনার স্বাস্থ্য কত কোটি টাকা জানেন? 300 কোটি টাকা প্লাস ধরা হয়েছে। আপনার এই মূল্যবান স্বাস্থ্যের মধ্যে কি আছে? মূল্যবান স্বাস্থ্যের মধ্যে আছে কিডনি, হার্ট, লাং, চোখ, অর্গান, ব্রেন, পা, সবই তো আপনার, রাইট? তাহলে এই যে আপনার এত দামি মূল্যবান সম্পদটাকে আপনি কি দিয়ে তাকে প্রোটেকশন করতেছেন বলেন তো? ভাত দিয়ে, মাছ দিয়ে এখনকার নো, এটা দিয়ে কখনোই সম্ভব না। এটা আমার কথা না, এটা সায়েন্সের কথা। সারা পৃথিবীর সায়েন্স পাগল হয়ে গেছে, বলতেছে মানুষ লাস্ট স্টেপের মধ্যে আছে, মানুষের আর কোনো পিছনে যাওয়ার কোনো অপশন নাই, পড়ে যাবে আর মরে যাবে, এই 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 জায়গার মধ্যে মানুষ আছে। অ্যান্টিবায়োটিক মানুষের শরীরে কাজ করছে না, আগামীতে কাজ করবে না, ওষুধ কাজ করতেছে না। ছোট ছোট বাচ্চাদের অসুস্থ, ছোট ছোট বাচ্চাদের, ইয়াং কাপলদের আজকে তাদের যৌন ক্ষমতা নাই, অনেক প্রবলেমে মানুষ ভুগতেছে। এই ইন্ডাস্ট্রির মধ্যে, এই সেক্টরে কাজ করার পর যেইভাবে এই মানে এই সম্পর্ক নলেজ আসতেছে, মনে হয় এই সেক্টরে না আসলে অজানা অনেক কিছু থেকে যেত আমার। তো দেখতে অনেক সুন্দর কিন্তু সে রোগে ভুগতেছে। দেখতে অনেক স্মার্ট আমার চেয়ে, অনেক উঁচা লম্বা, কিন্তু তার মূল পাওয়ার নাই। সো হোয়াট ইজ মিনিং অফ লাইফ? তাহলে লাইফের মিনিং কি? আপনি যদি সঠিক এনজয় না করতে পারেন সঠিক সময়, এই লাইফের ভ্যালু আছে? এই লাইফের ভ্যালু নাই। আপনি যদি সঠিক সময় সঠিক এনজয়টা না করতে পারেন, তাহলে টাকা কামিয়ে কি করবেন? ব্যাংকে টাকা রাখবেন, আরেকজন বড়লোক হবে? আমার কথা বুঝেন একটু, আমি একটু জোরেই বলি। ব্যাংকে টাকা রাখবেন, দেখেন, ব্যাংকে আমি কখনো টাকা জমাই নাই, এখনো জমাই না, আমি বিজনেসে কাজে লাগাই, অন্যভাবে কাজে লাগাই। ব্যাংকে টাকা রাখবেন, এই টাকা দিয়ে আরেকজন ইনকাম করবে, আপনি অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকবেন। মিনিং কি লাইফের? আপনি আপনার শরীরকে, আপনার আত্মাকে, আপনার রুহকে, আপনার সেলকে, আপনার রক্তকণিকাকে, আপনার ব্রেনকে ভালো মানের খাদ্য দেন, যেই খাদ্য আপনাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত সুস্থ রাখবে, এনার্জেটিক রাখবে, হেলদি রাখবে, ভালো রাখবে। আপনি মৃত্যুর আগের দিন পর্যন্ত এনজয় করে যেতে পারবেন। এটাই কিন্তু হিউম্যান বিং এর চাহিদা ছিল, দুইটা চাহিদা। একটা হচ্ছে পৃথিবীতে মানুষ আসছে ভালো থাকবে আর এবাদত করবে। আমাদের মুসলিম সব ধর্মেরই, পৃথিবীতে আমরা আসছি আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, আর হচ্ছে আমরা ইবাদত করব, এই দুইটা কাজ। কিন্তু তার মধ্যে আমরা অনেক কিছু যুক্ত করছি, যাই হোক ওদিকে যাচ্ছি না। তো এই মাশরুমটা খেলে কি হয় আমি একটু ডিটেলসে যাই। আমরা আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি অক্সিজেন আমাদের জন্য খারাপ, রাইট কিনা? আমাদের দেশের অক্সিজেন ভালো, ওয়েদার ভালো, দূষিত ওয়েদার, সেই ওয়েদার আমরা নিচ্ছি নাক দিয়ে, মুখ দিয়ে। দ্বিতীয়, আমাদের দেশের খাদ্য সব ভেজাল, সোয়াবিন তেল তো আছে আছেই, প্রত্যেকটা খাদ্যের মধ্যেই ভেজাল। আপনি 5 স্টার হোটেলে যান আর ফুটপাতে খান, সব জায়গার মধ্যে ভেজাল। ভেজাল মুক্ত নাই, ভেজাল যুক্ত সব জায়গার মধ্যে। তাহলে দেখেন, আমরা তিন ভাগে, মানে তিন ভাবে অসুস্থ হই আর কি। এক হচ্ছে আমরা খাবারের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে অক্সিজেনের মাধ্যমে, তৃতীয় হচ্ছে আমরা পানি পান করার মাধ্যমে। এই তিনটাই আমাদের দেশে খারাপ। এখন অপশন কি আমাদের সুস্থ থাকার জন্য? অপশন অবশ্যই আমাদের কাছে আছে। ডক্টর লিম 1993 সালে এটাকে গবেষণা করার পর যে রেজাল্টটা পেলো সেটা হচ্ছে, আমরা সারাদিন যাই খাই না কেন, যেটাই আমাদের শরীরে নিচ্ছি না কেন, যেই টক্সিনটা, যেই দূষিত বিষ আমরা নিচ্ছি না কেন, সেইটা যেন শরীর থেকে বের হয়ে যায়, ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তার জন্য ডক্টর লিম সিজনিটা আবিষ্কার করছে। দেখেন, আমি সুন্দর একটা সাদা জামা পরছি, আপনারা সবাই প্রত্যেকে এক একটা জামা পরছেন, সুন্দর সুন্দর, অনেক দামি। এই জামাটা সর্বোচ্চ 2 দিন আপনি পরতে পারবেন, তারপর ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, রাইট কিনা?
এই পরিষ্কার যদি করতে হয় তাহলে কি কি প্রয়োজন আমাদের? পরিষ্কার করতে হলে সাবানের প্রয়োজন, পানির প্রয়োজন, হাত অথবা মেশিন ব্যবহার করতে হবে আমাদের, তারপরে রোদ্রে শুকাইতে হবে, রাইট? তাহলে দেখেন, আপনার জামাটা যদি প্রত্যেক দিন বা প্রত্যেক 2 দিন পর পর পরিষ্কার করতে হয়, আপনার ঘর পরিষ্কার করতে হয়, আপনার গাড়ির ইঞ্জিন পরিষ্কার করতে হয়, আপনার বিছানা পরিষ্কার করতে হয়, আপনার মাথা পরিষ্কার করতে হয়, আপনার শরীর পরিষ্কার করতে হয়, তাহলে একটা বার চিন্তা করে দেখেছেন আপনার ভিতরের অর্গান গুলা কত ময়লা জমছে? মোবাইলটা উপরে রেখে দেন আপনার টেবিলের, একটু পরে দেখবেন মোবাইলের উপরে অনেক ময়লা আবর্জনা, মানে বালি ধুলাবালি জমে গেছে, রাইট কিনা? সো আপনি নিঃশ্বাস নিতেছেন, আপনার বয়স 30, আপনার বয়স 50, আপনার বয়স 20, আপনার বয়স 75, 52, 48 আছেন না এখানে? তো চিন্তা করেন না আপনি একদিন আপনার বডিটাকে ক্লিন করার জন্য, বডিটা ক্লিন করলে দেখেন, যারা মোটরসাইকেল চালান বা যারা গাড়ি চালান তারা বলতে পারবেন, ইঞ্জিনটা মানে মোবিলটা যখন পুরাতন হয়ে যায়, একটু ধোঁয়া ছাড়ে, জ্যাম হয়ে যায়, পিকআপ উঠতে চায় না, ভার হয়ে যায়, আবার যখন ইঞ্জিনটার ক্লিন করে মোবিলটা চেঞ্জ করা হয় তাহলে কিন্তু হালকা লাগে, গাড়ির গতি বেড়ে যায়, হ্যাঁ, একটা ইজি ইজি ভাব চলে আসে। ঠিক সেম আমাদের স্টোমা, আমাদের এই পেট যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু মানুষের রোগে ভুগবে। এখন আসেন, এই যে এটা কি কাজ, আমি তো কথা বলতেছি অনেক কথা, কিন্তু এটার মূল কথা তো বলতেছি না। এইটা আপনি যে কোনো ভাবেই খান, আপনি চায়ের মাধ্যমে খান, আপনি কফির মাধ্যমে খান, আপনি খালি খান, আপনি জুসের মাধ্যমে দিয়ে খান, তরকারির মধ্যে দিয়ে খান, ভাতের মধ্যে দিয়ে খান, বিরিয়ানির মধ্যে দিয়ে খান, আমি মাল্টি ভাবে প্রোডাক্ট ইউজ করি, বিশ্বাস করেন। আমি মাঝে মধ্যে মাংস পাক করি, এই আরজিসিএল দিই যাতে ডিটক্সিফাই হয়ে যায়। আমি জুসে বানাই, এটা দেই। আমি এমনি নর্মালি খাই, আমি চায়ের মধ্যে খাই, কফির মধ্যে খাই। এইটা, এই মাশরুমটা যখন আমাদের শরীরের ভিতরে যায়, এটা কিভাবে কাজ করে আমি একটু বলি। এটা প্রথমে আমাদের ভিতরে যাওয়ার পরে এটা স্ক্রিনিং করে, কোথায় কোন জীবাণু আছে, কোথায় কোন ক্ষতিকারক টক্সিন আছে। স্ক্রিনিং করার পর স্টেপ বাই স্টেপ টক্সিন গুলাকে প্রস্রাব, টয়লেট, হাসি কাশি, অ্যালার্জির মাধ্যমে এটাকে বের করে দেয়। অনেক সময় বমি হতে পারে, অনেক সময় পেট ব্যথা করতে পারে অনেকের, এইভাবে টক্সিনটাকে বের করে দেয়। কোষের ভিতরে, আমাদের কোষের ভিতরে, টিস্যুর ভিতরে টক্সিন জমে থাকে, মানে বিষ গুলা জমে থাকে, সেগুলাকে এটাই বের করে দেয়। এটাই নতুন সেল তৈরি করে, এটা নতুন সেল তৈরি করে, রক্তকণিকাকে স্পিড বাড়ায়, অ্যান্টি অক্সিজেনের মাত্রা বাড়ায়। দেখেন অনেকের বয়সের সাথে সাথে রক্ত জমাট বেঁধে যায়, রক্ত জমে যায়, হ্যাঁ, রক্ত জমার কারণে কি হয়, মাথা ব্যথা হয়, গিরা ব্যথা হয়, শরীর ব্যথা করে, শরীর ম্যাচ ম্যাচ করে, আনইজি ফিল হয়। আমরা যদি ডিএক্সএন এর যে কোনো একটা কফি, ব্ল্যাক কফি, গ্রিন ও মাশরুম যুক্ত কফি পান করি, তাহলে তাৎক্ষণিক আমাদের একটা এনার্জি চলে আসে। কিসে এনার্জিটা আনে? এই যে সেই মাশরুম, কারণ ওই কফির মধ্যে মাশরুম আছে। তাহলে এটা কি করে? প্রথমে শরীরের মধ্যে গিয়ে স্ক্রিনিং করে, তারপরে টক্সিনটাকে বের করে দেয়। একদিকে শরীর পরিষ্কার করে, একদিকে শরীর পরিষ্কার করে, আরেকদিকে, যেমন আমরা যদি জামা কাপড় ধুই, জামা কাপড়টা ধুইবা যায় না, কুচকায় যায় না, তখন কি করতে হয়? আয়রন করতে হয়, রাইট কিনা? আয়রন করলে কি হয়? আবার সুন্দরভাবে পরা যায়। ঠিক মাশরুমের কাজটা হচ্ছে এইটাই করে, একদিকে আপনার পরিষ্কার করে, আরেকদিকে আয়রন করে, আরেকদিকে ভাইটামিনের যে ঘাটতি সেটা ফুলফিল করে। তাহলে একের মধ্যে আপনি সব পাচ্ছি। এটা কি খাওয়া দরকার আমাদের? অল্প করে খাবো, তবুও খাবো। আজকের ওয়াদা করবেন সবাই, নিজে আমার সাথে না, আপনার সাথে ওয়াদা করবেন আপনি নিজে, যে আমি এটা অল্প করে হলে খাবো, তবুও আমি প্রত্যেকদিন খাবো। কি হবেন? ওই যে পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন। এক্সাম্পল পৃথিবীতে অভাব নাই, কত এক্সাম্পল দিব, বললাম না যে এটা নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আপনার ঘরের যে ডাস্টবিনটা আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। আপনার ঘরে যে ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনের মধ্যে তাজা তাজা ময়লা ফেলান না? আপনি খাচ্ছেন আর ময়লাটা ফেলতেছেন, কিন্তু সেই ডাস্টবিনের মধ্যে যদি আপনার ময়লা 2 দিন থাকে, 3 দিন থাকে, ওইখানে কি গন্ধ আসে? ইয়েস অর নো? ওইখানে গন্ধ আসে ভাই? অবশ্যই সেখানে পচন্দরে পোকা হয়, গন্ধ আসে। সেই দুর্গন্ধে আপনি থাকতে পারেন না, ডাস্টবিনটাকে ক্লিন করতে, রাইট? পরিষ্কার করলে কি হয়? আবার আপনি ডাস্টবিনে ময়লা ফেলতে পারেন। ঠিক আপনার যে স্টোমাক আছে, আপনার যে পেট, আপনি যে খাচ্ছেন, আপনার সমস্ত খাবার হচ্ছে ডাস্টবিনে যাচ্ছে। সেই ডাস্টবিন যদি পরিষ্কার না থাকে তাহলে আপনি রোগে ভুগবেন না ভুগবেন না? এটা সহজ হিসাব। অবশ্যই আপনার রোগ হবে। তাহলে টয়লেট অনেকের ক্লিয়ার হয় না, অনেক ডক্টর দেখতে পাই, অনেক ডক্টর এবং রোগী দুইটাই অসুস্থ। কারণ আমি ইদানিং
কি নিয়ে কাজ করতেছি জানেন? ডাক্তারদেরকে নিয়ে কাজ করতেছি, এমবিবিএস ডাক্তার, এমনি নর্মালি ডাক্তার, তাদেরকে নিয়ে কাজ করতেছি। তারা গোপনে গোপনে বলে, এক ডাক্তার আমাকে টিউমার দেখায়, সেই টিউমারের চিকিৎসা করে, তার টিউমার ভালো করতে পারে না। যাই হোক, ওই সাবজেক্টে আমি যাব না। সো এইটা হচ্ছে পৃথিবীতে অসংখ্য অ্যাডভার্টাইজ আছে, অসংখ্য কোম্পানি আছে, অসংখ্য প্রোডাক্ট আছে, বলে যে টক্সিন পাও দিয়ে বের করো, টক্সিন মাথা দিয়ে বের করো, ওই যে কিছু কিছু আঠা আছে, অনেক কিছু অ্যাডভার্টাইজ আসে পৃথিবীতে। মনে হয় আজকে লিখা নেন, পৃথিবীতে যত প্রোডাক্ট আছে টক্সিন বের করে শরীর থেকে, সবচেয়ে দ্রুত গতিতে, সবচেয়ে বেশি, সবচেয়ে কার্যকরী ক্ষমতা হচ্ছে মাশরুমের। সবচেয়ে বেশি টক্সিন বের করে, এবং শুধু টক্সিন বের করে না, এটা কি করে, শরীরের যেই আমাদের 5টা উপাদান, নিউট্রিশন, ভাইটামিন, মিনারেলস, অক্সিজেন, এগুলা ফুলফিল করে। আপনি অনেক প্রোডাক্ট পাবেন বাহিরে যে টক্সিন বের করে, পায়ের তালুতে লাগায়, ঘাড়ে লাগায়, হাতে লাগায়, মেশিন বের হয়েছে এইভাবে। হ্যাঁ, ওগুলাই কি করে, টক্সিন বের করে, দুর্বল করে, আরো ক্ষতি করে। ওগুলার সাইড এফেক্ট আছে, এটার কোনো সাইড এফেক্ট নাই। কারণ আমি আমি প্র্যাকটিক্যাল বলছি, 6 বছর আগে থেকে শুরু করছি নন স্টপ আমি এটা খাচ্ছি। আমার ওয়াইফ তথ্য দেয়, আমার আমার তথ্য, আমার ওয়াইফ গর্ভবতী, গর্ভবতী হওয়ার আগে থেকে খাওয়া শুরু করছি। মানে সে আমার বাসায়, আমি বিদেশ থেকে এসে বিয়ে করছি, তো তো আমার বাসায় যখন আসছে তখন থেকে আমি শুরু, আমি খাই সে খায়। তো সে গর্ভবতী, ওই গর্ভবতী অবস্থায় আরো বেশি খাওয়াইছি। গর্ভবতী অবস্থায় আরজিজিএল, স্পারুলিনা, লাইন্সম্যান, কর্ডেসেপ, হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো আমি নিজ হাতে দিতাম। বিশ্বাস করেন, এখন বর্তমানে অপারেশন করে বাচ্চা হয় না, আমার ওয়াইফের অপারেশন লাগে নাই, নর্মাল ডেলিভারি হয়েছে। আমার বাচ্চা মাঝে মাঝে ফেসবুকে দেখতে পাবেন, বাচ্চা খুবই হেলথি, বড় ধরনের কোনো সমস্যা হয় না। আমি ডাক্তারের দোকানে বসি এখন ভাই, এখন আমি ডাক্তারের দোকানে প্রায় বসে, আমার অনেকগুলো মেম্বার আছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে, অক্সিজেন লাগায়, কি যেন এটা, অক্সিজেন লাগায় নাই 100 টাকা 200 টাকা দিয়ে। বাচ্চা অক্সিজেন নিতে পারে না, বাচ্চা শ্বাসকষ্ট, হ্যাঁ, বাচ্চা নিঃশ্বাস নিতে পারে না, তাহলে এই বাচ্চা গ্রোথ কবে হবে, কিভাবে হবে, তার মেন্টালি যে ফিজিক্যালি কিভাবে গ্রোথ হবে, সে তো জন্মগতই অসুস্থ। আলহামদুলিল্লাহ আমার বাচ্চার কোনো কিছু লাগে নাই এখনো পর্যন্ত। ঠান্ডা ঠান্ডা লাগলে, বৃষ্টিতে বা গোসল করলে হালকা পাতলা ওই ঠান্ডার ওষুধ খাওয়ায়, ব্যাস। বাচ্চা অনেক ট্যালেন্ট, অনেক মেধাবী, অনেক, মানে কি বলবো, অনেক বেশি বুঝে। তো এই প্রোডাক্টের যে পাওয়ার, সেটা আপনার উপরে আপনি যদি প্রয়োগ না করেন, কখনোই দূর থেকে এটা বিলিভ করতে পারবেন না, এটা আসবে না। তাহলে দেখেন, একদিকে নতুন সেল তৈরি করে আরজিজিএল, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে, এটা হচ্ছে আরজি, এটা হচ্ছে জিএল। এই আরজির কাজ হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি, আরজির কাজ হচ্ছে শরীরটাকে ডিটক্সিফাই করা, এটার কাজ হচ্ছে সেল এবং শরীরের ঘাটতিকে ফুলফিল করা, নতুন সেল তৈরি করা, কোষ তৈরি করা। এখানে কি কেউ মানে আত্মীয় স্বজনের মধ্যে আছেন, আত্মীয় স্বজন ভাই ভাই বা বোন বোন আছেন, আমি একটু যৌন নিয়ে কথা বলবো, অনেকে এটা নিয়ে ভোগতেছে ভাই, অনেকেই লুকাইয়া, বিশ্বাস করবেন, আমি দোকানে বসে তো ফার্মেসি, অনেকে অনেকে লুকাইয়া আইসা এই সমস্যার কথা বলে। কিন্তু প্রকৃত সমস্যা কোথায় জানেন? প্রকৃত সমস্যা হচ্ছে আমাদের টেস্টোস্টেরন তৈরি হচ্ছে না, আমাদের সেলগুলো দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের অন্ডকোষের আশেপাশে যে সেলগুলো ছিল, ওই সেলগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের উত্থান হয় না, আমরা সেক্সুয়ালি দুর্বল হয়ে যাচ্ছি। বিশ্বাস করেন, আমার কাছে একটা খুব বড় মানের ডক্টরের ভিডিও আছে, আমি 3-4 দিন দেখছি। মূল জায়গা হচ্ছে, উনি বলতেছে পৃথিবীতে এই রোগের কোনো ওষুধ নাই, ওষুধ একটাই, সেটা হচ্ছে আপনি যদি নতুন সেল এবং টেস্টোস্টেরন তৈরি করতে পারেন, এটাই হচ্ছে মহা ঔষধ। এখন আসেন, পৃথিবীতে কোন প্রোডাক্ট আপনি খান যে সেল তৈরি হয়? আপনি সকালবেলা না হলে রুই মাছ দিয়ে খান, না হলে ইলিশ মাছ দিয়ে খান, না হলে গরুর মাংস দিয়ে খান, বা হ্যাঁ, হয়তো দুপুর বেলা এইটাই, বা রাতের বেলা রুটি খান, কেউ মুরগি খায়, কেউ পিৎজা খায়, কেউ বার্গার খায়। ঘুরে ফিরে কিন্তু আটা ময়দার মধ্যেই আমরা আছি। একই আটা, আটা দিয়ে কি বানায়, সিঙ্গারা বানায়, সমোসা বানায়, রুটি বানায়, পাউরুটি বানায়, কেক বানায়, বিস্কুট বানায়, হ্যাঁ, পিৎজা বানায়, কত কিছু বানায় একই আটা। ঘুরে ফিরে কিন্তু আমরা এইটাই খাচ্ছি। চাউল বিরিয়ানি বানায়, সাদা সাদা ভাত বানায়, ঘুরে ফিরে কিন্তু একই। কেউ রুই মাছ, কেউ পাঙ্গাস মাছ, কেউ বোয়াল মাছ, কেউ সাগরের মাছ খাচ্ছেন, কিন্তু আপনার শরীরে যে প্রত্যেকদিন সেল উৎপাদন হবে সেটা কি খাচ্ছেন? আজকে শোনেন, আপনি এটা রাখবেন আপনার খাদ্যের মধ্যে, আপনার যে ওই যে দুর্বল সেলগুলো, এগুলো তো জীবিত হবে এবং
নতুন সেল তৈরি হবে। প্রাইসটা জেনে নেন আপনার লিডারের কাছ থেকে। নতুন সেল তৈরি হবে। এখন আপনার যদি প্রত্যেকদিন সেল তৈরি হয়, মৃত 99% মৃত সেলগুলো জীবিত হয়, আপনাদের ইয়াং ডক্টর জাহাঙ্গীর, আমি অনেক দূরে যাব না, আমেরিকা, ইংল্যান্ড, মালয়েশিয়ার ডক্টরের কাছে যাব না, ডক্টর জাহাঙ্গীর আমাদের বাংলাদেশের বলতেছে 100 বছর বয়সেও আপনি ইয়াং 20 বছরের মেয়ে বিয়ে করবেন, আপনার কোনো সমস্যা হবে না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডক্টর লিম সিজন 1993 সালে বলতেছে যে তোমরা ইমিউন সিস্টেমকে বুস্ট রাখো, ইমিউন সিস্টেম বাড়াও, ইমিউন সিস্টেমকে ভালো রাখো, তোমরা হেলদি থাকো। দেখেন, আমি অনেকগুলো তথ্য লিখতে চাইছিলাম, লিখতে পারি নাই, হ্যাঁ, সময় পাই নাই। ডিটক্সিফাই, প্রিভেনশন ক্যান্সার, প্রিভেনশন ডায়াবেটিক্স, প্রিভেনশন মানে একটা কথা আছে প্রিভেনশন। হুম, আপনি ওই খাবার খাবেন যেই খাবার আপনাকে সুস্থ রাখবে এবং যেই খাবারের মধ্যে মেডিসিনাল ভ্যালু আছে, এটা খাদ্য প্লাস মেডিসিন হিসাবে কাজ করে। দেখেন, আমাদের অনেকের ডায়াবেটিক্স, আমরা কেউ ইনসুলিন নেয়, কেউ ওষুধ খায় প্রত্যেক দিন, কিন্তু তাদের পার্মানেন্ট সলিউশন আসছে না। পৃথিবীতে দুইটা সমস্যা, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ, একটা হচ্ছে টাকার, একটা হচ্ছে স্বাস্থ্যের। একটা হচ্ছে অস্থায়ী, একটা হচ্ছে স্থায়ী। আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গায় সমস্যা মানে দুইটাই একটা সাথে সাথে আছে। আমরা অস্থায়ী এবং স্থায়ী এই দুইটা শব্দ তো বুঝি, কিন্তু আমরা বাঙালিরা বেশিরভাগ অস্থায়ী মানে টেম্পোরারি সলিউশন খুঁজি। এই জন্য আমরা স্বাস্থ্যগত বেনিফিট পাচ্ছি না, আমরা অর্থগত ভাবে অনেক দূরে যেতে পারি না, আমাদের ফাইন্যান্সিয়ালও আমরা অনেক দূরে নিতে পারি না, আমাদের স্বাস্থ্যেরও মানে পার্মানেন্ট সলিউশন পাই না। আজকে মাথা ব্যথা হয় না পাখায়, কালকে পিঠ ব্যথা হয় একটা ওষুধ খায়, পরশুদিন পেট খারাপ হয় একটা ওষুধ খায়, তারপর অ্যালার্জি বেড়ে যায় ওষুধ খায় থামায় রাখে। এটা তো পার্মানেন্ট সলিউশন না ভাই, এটা হচ্ছে টেম্পোরারি সলিউশন। এবং এই সমাধানে আপনার সমাধান হয় না, কি হয়, উল্টো আরো সাইড এফেক্ট হচ্ছে, আরো ক্ষতি হচ্ছে। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার বয়সটা 34+। আজ আমার জানা মতে, মানে আমার জানা মতে আমি আজকে পর্যন্ত একটা মাথা ব্যথার ওষুধ কি গ্যাস্ট্রিকের ওষুধ কি আমি চিনি না। এখন অনেকে ভাবতে পারেন মিথ্যা কথা, না, আর মিথ্যা কথা বলার কোনো কারণ নাই, কারণ আমি আপনারা আমার কাছে কোনো কিছু কিনতেছেন না এই মুহূর্তে টাকা দিয়ে, আমি অ্যাডভাইস করতে আসি নাই। আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো খাবার দাবার মেনটেন আগে থেকে করি, আর দীর্ঘ 6 বছর যাবত এই প্রোডাক্ট গুলা খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো তাহলে আমরা সবাই নিজেকে ভালোবাসবো, নিজেকে যত্ন করব, নিজেকে আদর করব, নিজেকে বেস্ট খাদ্য দেব, নিজেকে বেস্ট পোশাক দেব, নিজে ভালো হোটেলে যাব, নিজে ভালো সেলুনে যাব, মানে নিজে সবসময় ভালো কাজটা করার চেষ্টা করবেন। তাহলে একদিকে কি করতেছে, এটা সেল তৈরি করতেছে, অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বাড়াচ্ছে, কোলেস্ট্রল, একটা কথা ভুলে গেছি, যাদের রক্তের মধ্যে কোলেস্ট্রল আপনারা খান, যাদের লিভারে ফ্যাট, লিভারের মধ্যে ফ্যাট ব্যথা করে লিভার পিছন দিয়ে, এটা খান না নিয়মিত। নিয়মিত খাওয়ার পর যারা এক্সারসাইজ করেন না তারা একটু এক্সারসাইজ করবেন, আর যারা হেভি ওয়েট কাজ করেন তাদের এক্সারসাইজের প্রয়োজন নেই, এটা খান, দেখবেন আপনি ইয়াং হয়ে যাবেন। আর কি বলবো এটা নিয়ে, এটা সাইন্টিফিকলি অনেক তথ্য আছে। এবার আসেন, এটা কে কে খেতে পারবে? এটা সুস্থ ব্যক্তি খেতে পারবে, এটা অসুস্থ ব্যক্তি খাবে। সুস্থ ব্যক্তি খেলে সে সুস্থ থাকবে, অসুস্থ ব্যক্তি খেলে সে অসুস্থ অসুস্থ থেকে আরোগ্য পাবে, মানে মুক্তি লাভ পাবে অসুস্থতার, সে সুস্থ হবে। এবার আসেন, সুস্থ অসুস্থ ডেফিনেশন আছে না? ডায়াবেটিক্স, সে খেতে পারবে, তার ডায়াবেটিক্স কন্ট্রোলে আসবে। প্রেশার হাফ ডাউন করে সে খেতে পারবে, তার কি আসবে, টোটালি এক কথায় বডিটাকে ব্যালেন্স করবে। ইনব্যালেন্স বডিকে ব্যালেন্স করার কাজ হচ্ছে মাশরুমের, RJGR এর। আমার কথা বোঝা যায় তো না? ইনব্যালেন্স শরীরকে জি ডিলার, ব্যালেন্স। একদম ক্লিয়ার 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 আছে। আপনি একটা প্রাইভেট কারের মধ্যে উঠছেন, প্রাইভেট কারটা নতুন, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর একটা চাকা পাঞ্চার হয়ে গেছে, তাহলে কিন্তু গাড়িটা ব্যালেন্সে নাই, ব্যালেন্সে আছে, তখন কি করতে হবে, নতুন একটা চাকা লাগাইতে হবে, ব্যালেন্স আসবে। ঠিক সেম, অনেক সময় আমরা বলতেছি ইয়াং, বলতেছি বৃদ্ধ, বলতেছি এই বয়সের, কিন্তু বয়সের তো দোষ না ভাই, আপনার ব্যালেন্স নাই। আপনি সাহাবীদের ইতিহাস দেখেন না, আপনি আজকে থেকে 100-200 বছর আগের ইতিহাসে চলে যান, মানুষের যে পাওয়ার, যে শক্তি ছিল, যে ক্ষমতা ছিল, সেটা কোথায়? ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল, ক্যান্সার, টিউমার, এই রোগগুলো ছিল ছিল না।
এখন এইটা কেন হয়েছে, এটা হচ্ছে গভীর কথা। এইসব কথা বললে অনেকেই নেগেটিভ ভাবে। দেখেন, ফুড ইন্ডাস্ট্রি যেইভাবে তারা দখল করে আছে পৃথিবীকে, এই ফুড ইন্ডাস্ট্রির খেলা। আপনি আমাকে বলবেন, আমি যদি এখন কিছু কথা বলি, আপনি বলবেন আমি আসলে বোকা, পাগল। আপনি যে খুব ডিজাইন করা, ডেকোর করা, এই যে কি বলে এটাকে, পাউরুটি বানায় না, ভুলে গেছি তো এই জায়গাটার নাম কি, বেকারি। রিসেন্ট একটা গবেষণা আসছে, এই বেকারির আইটেম খেয়ে মানুষ সাইলেন্ট হার্ট স্ট্রোক করতেছে। এটার কার্বোহাইড্রেট এর মধ্যে এত বেশি, এটা নিয়ে গবেষণা করছে। কিন্তু আপনারা অনেকেই এই গবেষণা দেখেন না। গুগল করবেন, একটু শিখবেন, জানবেন। ডিএক্সএন করতে হলে আপনাকে জানতে হবে, শিখতে হবে। হোয়াই বেস্ট ইন দা ওয়ার্ল্ড ডিএক্সএন প্রোডাক্ট, কিভাবে এটা প্রিভেনশন করে, কিভাবে এটা মানুষকে সুস্থ রাখে। বলতাছে আপনার বেকারির যতগুলো আইটেম আছে, সবগুলো আইটেম মানব দেহের জন্য বিষ, ক্ষতিকর, সাইলেন্ট ক্লিয়ার, হার্ট স্ট্রোক করে 30, 32, 28 বছরের মধ্যে। এইসব খাবার খাওয়ার কারণে, কারণ বাচ্চা ওই বাটার বন খায়, বাচ্চা ওইটা পাউরুটি ছাড়া চলে না, দুধ দিয়ে, ডিম কি যেন, ও দুধ চা দিয়ে পাউরুটি খুব টেস্ট লাগে, খুব মজা লাগে, রাইট কিনা? হ্যাঁ, বিস্কিট খেতে খুব মজা লাগে, কিন্তু এটা যে বিষ, এটা আপনি জানেন না আপনার বাচ্চাকে, এবং আপনি নিজেও প্রতিদিন খাচ্ছেন, কিন্তু আপনি প্রিভেনশন নিচ্ছেন না। আপনি খাচ্ছেন খাচ্ছেন, কিন্তু প্রিভেনশন নিচ্ছেন না, মানে আপনার যে কার্বোহাইড্রেট বা যে ক্ষতিকারক কেমিক্যাল, সেটা আপনি বের করছেন না শরীর থেকে। আজকে আমার একজন ফ্রেন্ড আছে, আমার ডিএসএন মেম্বারই, ওনাকে কল দিয়েছে, উনি একটা নতুন একটা দিছে, বেকার দিছে। কোথায় জানেন? ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাজার সামনে। তো কালকে ইনভাইট করতেছে আমাকে, আমি আজকে ওদিকে গেছিলাম। পরে বলতেছে আমি তো একটু চক বাজার যাব কেমিক্যাল আনার জন্য। চিন্তা করছেন? সেই কেমিক্যাল আপনাকে খাওয়াবে, সেই কেমিক্যাল আপনাকে খাওয়াচ্ছে। সো আমরা খেয়ে যাচ্ছি, আর আমরা ব্লেম করতেছি একদিকে, ভাই ডিএক্সএন প্রোডাক্ট দাম বেশি, ডিএক্সএন আমার জন্য না, ডিএক্সএন ধনীর জন্য, বড় লোকের জন্য না, ডিএক্সএন পৃথিবীতে কারোর জন্য না, ডিএক্সএন সবার জন্য। বোঝা যায় আমার কথা? ডিএক্সএন পৃথিবীতে স্পেসিফিক কারোর জন্য না, ডিএক্সএন হচ্ছে সবার জন্য। এখন এক এক ভাই লেখছে আগে অর্গানিক খাবার ছিল, এখন কেমিক্যাল যুক্ত। হ্যাঁ ভাই, কেমিক্যাল যুক্ত, তারপরও কিছু ভালো আছে, এটা আপনি খুঁজে খান, তারপর একটু কম খান, এদিকে একটু ঝুঁকেন। কেন? আপনি স্পরলিনা খান, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে সকাল 10:30টায় উঠছি, আমি ঘুম থেকে উঠি মিনিমাম 11:30, 12টায়। তো কাজ ছিল, 10:30টায় উঠছি। আমি কি খাইছি জানেন? স্পরলিনা আরজিজেল খাওয়ার পরে আমি ঘরে নাস্তা করি নাই, বের হয়েছি, বের হয়ে চিকেন কি যেন, চিকেন রোল, একটা চিকেন রোল খাইছি। আর এখন ওই যে এই যে ভাবি নুডলস বানাইছে, এই নুডলস খাইছি। ইয়ার মাঝখানে কফি আর চা। আমি তো দুর্বল হই নাই, কেন জানেন? এটারও একটা বিষয়, মানে ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে আমাদের যেই বুড়ি আছে না, আমরা যেটা বলি, এই একটা হচ্ছে চিকন, একটা হচ্ছে মোটা। অনেকের চিকন বুড়ির, আমাদের ভাইটামিন গুলা কোথায় জমা থাকে? আমাদের এই চিকন বুড়ির মধ্যে জমা থাকে। তো যেই লোকের ভিটামিন জমা কম থাকে, সে না খেলে অসুস্থ হয়ে যায়। আর যেই লোকের বুড়ির মধ্যে, চিকন বুড়ির মধ্যে ভিটামিন জমা থাকে, সে একবার, দুইবার, তিনবার, 5 দিন, একদিন না খাইলেও তার ক্লান্তি আসে না, কারণ তার এইখান থেকে সাপ্লাই হচ্ছে ভিটামিন সমস্ত শরীরে। এটাও সাইন্টিফিকলি একটা ব্যাখ্যা আছে, আপনারা ইউটিউব গুগল করে পেয়ে যাবেন। আমি একটু তথ্য দিয়েছি আপনাদের। আমাদের সমস্ত শরীরে ভিটামিন কোথায় জমা থাকে? এক্সট্রা ভিটামিন এই বুড়ির মধ্যে। দেখেন না, আপনি ওই যে চিকুন বট খাইলে খুব মজা লাগে, মোটাটা স্বাদ লাগে না। চিকুন ভুড়ি মজা, কারণ ওইখানে ইয়া থাকে। ওকে, ধন্যবাদ পঙ্কজ দা আপনাকে। সো যার শরীরে এক্সট্রা ভিটামিন জমা থাকে, সে একবার, দুইবার, তিনবার না খাইলে সমস্যা হয় না, ওইখান থেকে সাপ্লাই দেয়। সো আমি স্পলিনা খেয়ে, আরজিজেল খেয়ে বের হয়ে গেছি। 3 বেলার খাবার 1 বেলাও খাইনি, ওই যে নুডলস একটু খাইছি, আর চিকেন রোল একটু খাইছি, আর জিনু কফি খাইছি 1 কাপ। তারপরে এখানে এসে 3 কাপ চা, এই যে চা এখনো আছে, মাসালা টি এবং ঋষি জ্ঞান টি। আমি খানা খাবো কখন জানেন? খানা খাবো হয়তো 2টায় বা 1:30টায় রাত, যাই হোক। তাহলে এই প্রোডাক্ট ভাই, এটা আর বেশি আমি বলতে চাই না, কারণ আপনি ইয়াং থাকবেন, কথা কিন্তু বুঝেন, আমি বাংলা কথাই বলি। আপনি ইয়াং থাকবেন,
আপনার যৌবন মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবে যদি এটা সাথে রাখেন। যদি এটা সাথে রাখেন, হায়াত এবং মৌত এটা আমরা আমাদের হাতে নাই, কিন্তু সুস্বাস্থ্য আমাদের হাতে। সুস্বাস্থ্য আমাদের হাতে কেন জানেন? পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, এমন একটা ধর্মের কিতাবের মধ্যে নাই যে এই মানুষগুলো এই রোগে মারা যাবে। আছে? আমাদের মুসলিম ধর্মের কিতাব গ্রন্থতে আছে এই এই রোগ হয়ে এই লোক মারা যাবে, ডায়াবেটিস হবে, প্রেশার হবে। হিন্দু ধর্মের মধ্যে আছে? খ্রিস্টান ধর্মের মধ্যে আছে? না, কোথাও নাই। পৃথিবীর নবী রাসূল পণ্ডিত এবং সায়েন্সের কথা হচ্ছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়েদার কে করতেছে? মানুষ করতেছে। এই যে ফুড ইন্ডাস্ট্রি গুলো তৈরি হচ্ছে, এক একটা সোয়াবিন তেলের কোম্পানি, এক একটা বার্গারের কোম্পানি, এক একটা পিৎজার কোম্পানি, এক একটা বিস্কুটের কোম্পানি, হ্যাঁ, এক একটা চিপসের কোম্পানি, এগুলো কি সব ওয়েট, সব আপনাকে খাওয়াবে। আর তারা টাকা নিয়ে কি করবে? তাদের ছেলে মেয়েকে অর্গানিক ফুড খাওয়াবে। আপনি কি আপনি কি ওই অ্যাডভার্টাইজ দেখে প্রোডাক্ট ইউজ করেন যে ঐশ্বরিয়া রায় বলতেছে লাক্সের ছোঁয়ায় আমি বিশ্ব সুন্দরী হয়ে গেছি? একদম ডাহা মিথ্যা কথা। এত মিথ্যা কথা, সেটা আপনাকে কেমনে ব্যাখ্যা করি? এক লোক কেরালা, ইন্ডিয়া কেরালা তো চিনেন না? ইন্ডিয়ান কেরালা প্রদেশের এক লোক ফেয়ার এন্ড লাভলি দীর্ঘ 25 বছর ব্যবহার করছে। দীর্ঘ 25 বছর ব্যবহার করার পরে তার স্কিন একটুও চেঞ্জ হয় নাই, কালো সাদা হয় নাই। সে লাস্টে গিয়ে মামলা করছে, ওই ফেয়ার এন্ড লাভলি কোম্পানির উপরে গিয়ে মামলা করছে। মামলা করার পরে ওই লোক জিতছে, জিতার পরে কোটি কোটি টাকা পাইছে। বলতেছে আপনারা মিথ্যা কথা বলে প্রোডাক্ট কেন সেল করেন? আমি তো 25 বছর লাগানোর পরে একটু আমার স্কিন পরিবর্তন হয় নাই। কিন্তু আমরা তো ওইদিকেই ঝুঁকি। হ্যাঁ, সাকিব খান অ্যাড নিয়ে আইছে, শাহরুখ খান অ্যাড নিয়ে আইছে, ঐশ্বরিয়া অ্যাড নিয়ে আইছে, উমুক সাকিবুল হাসান নিয়ে আইছে, তামিম নিয়ে আইছে। আরে ভাই, এগুলো তো আই ওয়াশ, ব্রেন ওয়াশ। এগুলো হচ্ছে ব্রেন ওয়াশ, আই ওয়াশ। ওই প্রোডাক্ট তারা ইউজ করে না, তারা খায় না, তাদের ঘরেও তারা নেয় না। তাদের ঘরেও তারা নেয় না, তাদের গাড়ি তো রাখেন। তারা সব কোয়ালিটিফুল এবং অর্গানিক ন্যাচারাল প্রোডাক্টটা তারা খায়, দামি জিনিসটা তারা খায়। এই কারণে তারা 50 বছর বয়সও, দেখেন না আমাদের বাংলাদেশি ক্রিকেটার সাকিবুল হাসান কত বছর, এই বয়সের একজন লোক দেখান তো তার সাথে দাঁড়ানোর পরে তার মতো দেখা যাবে কিনা? দেখা যাবে না, আমার বিশ্বাস দেখা যাবে না। কারণ আপনি তো তার ব্রেন ওয়াশ করা জিনিস খাচ্ছেন, সে তো আপনার ব্রেন ওয়াশ করা জিনিস খায় না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি বলবো এইটা আপনারা সাথে রাখবেন। বিশ্বাস করেন, আমি যদি একটু লম্বা সফরে যাই কোথাও, আমি সাথে করে নিয়ে যাই, সাথে করে নিয়ে যাই। কারণ আপনারা কি জানেন তো না, এই যে সালমান খান, শাহরুখ খান, তাদের বডি ফিটনেস রাখার জন্য লোক রাখে। তারা শুটিং এ যায় 10 দিন 20 দিন, ওইখানেও তারা ওই যেই জিম করে না, এই জিমের সরঞ্জাম মানে সরঞ্জাম নিয়ে যায় এবং লোক নিয়ে যায়, বুঝছেন, যাতে তার বডি ঠিক থাকে, সে ওই মাঠে জিম করতে পারে, তার মাসল ঠিক থাকে, তার পেট ঠিক থাকে, তার চেস্ট ঠিক থাকে, তার চেহারা ঠিক থাকে। এটা মেনটেন করতে হয় নিজে। ওই যে শুরুতে আমি বলছি না যে আপনি আপনাকে ভালোবাসুন, এটা শিখুন। আপনি আপনাকে ভালোবাসুন সর্বপ্রথম, এটা শিখুন। তারপর আমরা সমাজ, সমস্ত পৃথিবীর মানুষকে ভালোবাসবো, কোনো সন্দেহ নেই, সমস্যা নেই। তো আপনি কোথায় যাবেন সেইখানেই আপনি সাথে করে একটু হলে নিয়ে যাবেন। কারণ আপনি সেখানে তো আলটিমেট খাচ্ছেন, সেই খাবার খারাপ খাবারই খাচ্ছেন, হোটেলে খাচ্ছেন। আপনি বেড়াইতে গেছেন, আপনি ঘুরতে গেছেন, ওইখানে কি ভালো সুষম খাদ্য দিব আপনাকে? সোয়াবিন তেল দিয়ে, ডালডা ঘি দিয়ে, বিরিয়ানি মজা করে আপনাকে দিবই না। ওটা আপনি খাবেন, তাইলে আপনার টক্সিন কি বের হবে? হবে না। আপনার স্টোমাক কি ক্লিয়ার হবে? হবে না। আপনি টয়লেট ক্লিয়ার হবে না, অবশ্যই ওইখান থেকে এসে অসুস্থ হয়ে যাবেন, হয় হসপিটালে, না হলে কেউ স্ট্রোক করতেছে রাস্তার মধ্যে অনেক খাবারের পরে। তো মাঝখানে একটা কথা বলছিলাম, আমাদের দেশের ডক্টর জাহাঙ্গীর, আমি ওনার ভিডিও গুলো দেখি, ওনার পক্ষে বা বিপক্ষে কথা বলতেছি না আমি। উনি যে কথাগুলো বলতেছে যে ন্যাচারে ফিরে আসো, ন্যাচারালে চলে আসো, একজন মানুষ 100 বছর বয়সও সেই এনজয় করতে পারবে 18 বছর 25 বছর যুবকের মতো। সো মাই ডিয়ার ফ্রেন্ড, এই প্রোডাক্ট ইউজ করলে আপনি 18, 20, 25, 30 এনজয় করতে পারবেন সব সময়। এটা হচ্ছে একটা প্রোডাক্ট মাশরুম। এখন আসেন, আমরা যারা ডিএক্সএন করি, শুরুতে বলছিলাম আমরা যারা ডিএক্সএন করি, মার্কেটিং প্ল্যানের সাথে সাথে আমাদের প্রোডাক্ট নলেজের প্রয়োজন, রাইট? এই মাশরুম সম্পর্কে যদি আপনি জেনে যান, তাহলে আপনি মাসাজ অয়েল সম্পর্কে জেনে যাবেন, তাহলে আপনি এই সাবান সম্পর্কে জেনে যাবেন, তাহলে এই টুথপেস্ট সম্পর্কে জেনে যাবেন। হ্যাঁ, তাহলে
এই যে এই কবি সম্পর্কে জেনে যাবেন, তাহলে এই যে এখানে এই কবি সম্পর্কে জেনে যাবেন। মানে মাশরুমের আমাদের যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম অটোমেটিকলি আপনি জেনে যাবেন। তাহলে আমাদের একটু বেশি বেশি নজর দিতে হবে, লার্নিং করব একটু বেশি মাশরুম। দেখেন এখন এত সহজ, এত ইজি, ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখেন না ভাই একটু সময় করে? আপনারা একটু সময় করে দেখেন, লার্নিং করলে তো আর লস নাই। ছোটকালে আমাদের নানি দাদা বা বয়স্ক লোকেরা বলতো যে স্কুলে যা, স্কুলে যা, তোর বাপের সম্পত্তি ভাগ হবে কিন্তু তোর শিক্ষা ভাগ হবে না। রাইট কিনা ভাই? আপনি ডক্টর হয়েছেন, ডক্টর ভাগ করে নিতে পারবে কেউ? কোনো ভাই? আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, নিতে পারবে কেউ? আপনি লার্নিং করছে, শিখছেন, এটা নিতে পারবে কেউ? নিতে পারবে না। সো ওই কথাটা মাথায় রাখিয়ে, মাথায় এখন আসে, চলে আসে। আরেকটা কথা হচ্ছে, আমি একটা দিন স্কুল ফাঁকি দিছিলাম, হাই স্কুল ফাঁকি দিছিলাম, হাই ক্লাস 8-এ মনে তখন হাই স্কুল ফাঁকি দিয়ে একটা বাজারে আড্ডা দিতে গেছিলাম। আমরা দুইজন, রিক্সা নেওয়ার পরে আমার রিক্সার মধ্যে আরেকজন উঠছিল। আমরা রিক্সাওয়ালারে বলতেছি, ভাই তুমি একটু আস্তে চালাও। আর আমাদের সাথে যে উঠছে সে কসাই, সে বলতেছে রিক্সাওয়ালাকে, ভাই একটু জোরে চালাও, আমি বাজার করব, বাজারে গিয়ে আমার গরু আছে, গরু কাইটা বিক্রি করতে হবে, সময় শর্ট, সময় শর্ট। আমরা বলতেছি আস্তে চালাও, সে বলতেছে জোরে চালাও। দেখেন দুই জেনারেশন, দুইটা গ্যাপ। সে তখন বলছিল, বাবা সময়ের যে মূল্য এখন বুঝবা না, এখন তো বাবাই চালায়। সময় মূল্য বুঝবা যখন তুমি কর্মে যাবা, কাজে যাবা। ঠিক এখন হারে হারে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে এই কথাটা মনে আসে, যখন সময় আমার কাছে থাকে না। আমার মোবাইলের মধ্যে জুম কেটে গেছিল, জুমটা ডাউনলোড করব, সময় পাই না, এই জন্য দেরি হয়েছে একটু আমার জয়েন করতে। ডাউনলোড করেছি, তারপর জয়েন করেছি। আমি গেছিলাম মার্কেটিং একটু কাজে। তো ওই কথাটা ফিল করি। কেন এই কথাটা বলছি আপনাকে? যে আপনাদের কাছে, অনেকের কাছে সময় আছে কিন্তু শিখেন না, ডিএক্সএন বিজনেসও করেন না কেন? মাঝখানে অজুহাত দেখা। তাইলে এই সময় যখন, গোল্ডেন সময় যখন আপনার জীবন থেকে পাস হয়ে যাবে, তখন আপনি কানলেও আসবে না, চিৎকার করলেও আসবে না, কেউ দিতে পারবে না। তাহলে এখানে দুই জেনারেশন, দুই তিনজন লোক হয়তো একটু বয়স্ক বা ইয়াং, দুইজনই হয়তো থাকতে পারেন এখানে, আমি জানি না কত লোক আছেন। হ্যাঁ, তাহলে দেখেন, আপনি সময়টাকেও কাজে লাগাবেন আর স্বাস্থ্যটাকেও প্রটেক্ট করবেন। ওই যে বলছি না, 20,000 টাকার মোবাইলে কত প্রোটেকশন আপনি লাগান, তাহলে আপনার সম্পদটাকে, আপনার শরীরটাকে একটু প্রটেক্ট করেন না ভাই? একটু প্রটেক্ট করেন। এটা তো প্রটেক্ট দিচ্ছে আপনাকে, আপনার কিডনি, আপনার হার্ট, আপনার লাংস, এগুলোকে ভালো রাখতেছে ভাই। আর ওগুলো আপনাকে চালাইতেছে, ওগুলো আপনাকে চালাইতেছে, ওগুলো আপনাকে ধনী হওয়ার জন্য সাপোর্ট করতেছে। সো আমরা নিজের সাথে ওয়াদা করব যে আমরা এই প্রোডাক্টটা ইউজ করব। এই প্রোডাক্টটা ইউজ না করতে পারলো, কফি খান ভাই, কফির মধ্যে তো মাশরুম আছে, ইভেন দা চায়ের মধ্যে মাশরুম দিয়ে দিছে। ওকে, আমি এই প্রোডাক্টটা নিয়ে শেষ করতেছি। ডায়াবেটিক্স যাদের, খেতে পারবেন, বলে যাই, গর্ভবতী মা খেতে পারবেন, অনেক মোটা মানুষ খেতে পারবেন, অনেক পাতলা মানুষ খেতে পারবেন, অনেক কালো মানুষ খেতে পারবেন, অনেক ফর্সা মানুষ খেতে পারবেন, অনেকের মাথায় চুল নাই খেতে পারবেন, অনেকের মাথায় চুল আছে খেতে পারবেন। মানে এই প্রশ্নগুলো আমার আসে অনেক সময়, বিজনেস পার্টনাররা করে, এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আবার অনেকেই ওয়েট কমাইতে চায় খাওয়ার মাধ্যমে। এখানে কে কে আছে বা কারো এরকম পেশেন্ট আসছিল যে ওয়েট কমাইতে চায় মাশরুম খাওয়ার পরে? এটা আপনি যদি নিয়মিত খান, তাহলে ওই যে আমি বলছি, শরীরটাকে ব্যালেন্সে নিয়ে আসবে। এই ব্যালেন্সে আনতে যা যা করা প্রয়োজন, এই মাশরুম সেটাই করবে। এক্সট্রা ফ্যাট, এক্সট্রা কিছু থাকলে আপনার শরীর থেকে বের করে দেবে। এখন আসেন আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের মধ্যে, যে প্রোডাক্টটা হচ্ছে টুথপেস্ট। এই সভ্য সমাজে বাস করতে হলে, রাইট নাও বর্তমানে, টুথপেস্ট ছাড়া কি আমরা চলবে ভাই? দাঁত মাজা ছাড়া চলবে? যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট আপনি ইউজ করেন, দাঁত মাজা ছাড়া চলে? মেসওয়াক করেন, আপনার কিন্তু দাঁত মাজা ছাড়া চলে না। একটা হাদিস আছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মেসওয়াক এত প্রয়োজন, আমার কাছে যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে এটাকে আমি ফরজ করতাম। আপনি কত বড় একটা কথা চিন্তা করছেন! আল্লাহ রাসূল বলতেছে যে আমার কাছে যদি পাওয়ার থাকতো তাহলে আমি মেসওয়াককে ফরজ করতাম। তাহলে চিন্তা করেন, আপনার মুখের মধ্যে কত নোংরা জীবাণু বাস করে, এখান থেকে এই পর্যন্ত, এই যে এইখানে আর হচ্ছে মুখে। আর আজকের সায়েন্স, আজকের গবেষক, দাঁতের ডক্টর বা ওভারঅল গবেষক বলতেছে যে মানুষের 70% রোগ বাস করে মুখে।
আমার কথা শোনা যায়? 70% রোগ বাস করে মানুষের মুখে। তাহলে আপনি একটা বার চিন্তা করেন না ভাই, সস্তায় বালিও পাওয়া যায় না আজকাল। আপনি যে সস্তায় একটা প্রোডাক্ট এনে ইউজ করতেছেন, যেটার কোনো সাইন্টিফিকলি প্রমাণ না, শুধু অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ কি? কয়েক টুথপেস্ট দিয়ে ঘষা দিলে ভালোবাসা কাছে চলে আসে, এরকম অ্যাডভার্টাইজ দেয় না বিদ্যা সিনহা মিম, তারপর আরো অনেকে। ভালোবাসার কাছে চলে আসে, ভালোবাসার গল্প, তাহসান বলে ভালোবাসার গল্প। হ্যাঁ, এটা কি সত্য কথা? আপনি টুথপেস্ট ইউজ করলে প্রেমিকা চলে আসে, মেয়ে যে পাওয়া যায়? পাওয়া যায় ভাই, কিন্তু সেটা কিন্তু আমরা খাচ্ছি, সেটা আমাদের খাওয়াচ্ছে। আমরা কত বোকা জাতি! সেটা আমরা খাচ্ছি, আমাদেরকে খাওয়াচ্ছে, আমরা জানি না সেটা কত ক্ষতি। সেটার মধ্যে ফ্লোরাইড আছে, সেটার মধ্যে রং আছে, সেটার মধ্যে স্যাকারিন আছে। স্যাকারিন না থাকলে মিষ্টি হয় না, রং না থাকলে কালার হয় না। এটা সহজ জ্ঞানেই বোঝা দরকার। যেটার মধ্যে রং না থাকলে লাল নীল বেগুনি 7 কালারের টুথপেস্ট হয় না। স্যাকারিন না থাকলে এটা মিষ্টি হয় না। ওটার মধ্যে হারপিক, যে টাইস পরিষ্কার করে না, ফ্লোরাইড, সেই ফ্লোরাইড আছে। আরো অনেকগুলা ক্ষতিকারক কেমিক্যাল আছে। ওইটার কাজ হচ্ছে জাস্ট আপনার দাঁতটা একটু পরিষ্কার করবে। তাও কি করে জানেন? তাও হচ্ছে দাঁতকে পাতলা করে ফেলে। দাঁত পাতলা করে ফেলে। আমি যেই তথ্য দিয়ে যাব, হয়তো শুনছেন হয়তো শোনেন নাই। দাঁতকে পাতলা করে। একটা কথা মনে পড়লো যে এক ফোঁটা পানি পাথরকে ছিদ্র করে ফেলে। কখন ছিদ্র করে? যখন নন স্টপ পড়তে থাকে, ওই ফোঁটার উপরে পড়তেই থাকে একই জায়গায়, তখন পাথর ছিদ্র হয়ে যায়, ভেঙে যায়। আপনি যে প্রত্যেকদিন ক্ষতিকারক টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতেছেন, একদিন হাতের মধ্যে দাঁত চলে আসে, বলতেছে আমি তো টুথপেস্ট ব্যবহার করছি, দাঁত প্রত্যেকদিন দাঁত মাজছি, আমার এই সমস্যা কেন? আমার আবার ব্যথা। বলতেছে আমি তো দাঁত ব্রাশ করি প্রত্যেকদিন, ব্যথা কেন? আরে ভাই, আপনি তো টুথপেস্ট ইউজ করছেন জাস্ট দাঁত পরিষ্কার করার জন্য, দাঁত রাখার জন্য না, দাঁতকে প্রটেক্ট করার জন্য না, দাঁতকে সুরক্ষিত দেওয়ার জন্য না। তাহলে কিসের জন্য? জাস্ট দাঁত পরিষ্কার করার জন্য। সে তো গ্যারান্টি দেয় না যে দাঁত থাকবে, মাড়ি ভালো হবে, ইনফেকশন ভালো হবে, মুখের ঘা ভালো হবে। পচন হয়, আমাদের দাঁতের ভিতরে ময়লা জমতে জমতে পচন হয়, সেখানে ঘা হয়, সেখানে ইনফেকশন হয়। ওই টুথপেস্ট তো বলে নাই, কিন্তু আপনি সস্তায় গিয়ে বস্তা করে নিয়ে আসেন আর ক্ষতি করতেছেন। কিন্তু এটা তো ওরাল যত প্রবলেম আছে আপনি ইউজ করেন, ওরাল প্রবলেম সলভ হবে গ্যারান্টি। দাঁত পাতলা হবে না, দাঁত পাতলা হবে না। আপনার রক্ত পরে মারি দিয়ে, রক্ত পড়া বন্ধ হবে। আপনার মারিতে ইনফেকশন, ইনফেকশন বন্ধ হবে। আপনার মাঝে মধ্যে ঠোঁটের দিক দিয়ে জিহ্বায় ঘা হয়, সেটা হবে না, বিশ্বাস করেন। এই 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 যে এতটুকু জায়গা আছে না, এটা বাথরুমের কমোডের চেয়েও খারাপ। আমরা যখন খাবার খাচ্ছি এর লেগে থাকে। বাইরের টুথপেস্ট এই জায়গা ক্লিন করতে পারে না, এই টুথপেস্টে পারে ভাই, পারে। 1993 সাল থেকে ডক্টর লিনসিজিন বলতেছে, আমি 6 বছর যাবত বলতেছি, আমাদের স্যার বলতেছে, অসংখ্য মানুষ বলতেছে, কিন্তু মানুষের ব্রেন খোলে না। এখনো অন্ধ। অন্ধ কেন? ওই অন্ধ ব্যক্তির সাথে, অন্ধ বন্ধুর সাথে, অন্ধ আত্মীয় স্বজনের সাথে গল্প করে সে নিজে অন্ধ হয়ে যায়। কারণ আরে বেটা এত দাম, দাম চিন্তা করেন না ভাই, এটার এটার যে মান। তাহলে স্বর্ণ আর ডায়মন্ড, তাহলে দেখেন বাঙালি জাতিরে কেমনে খাওয়ায়। বাঙালি জাতিরে পাথর বিক্রি করে ডায়মন্ড হিসাবে নিয়ে গেছে, সেইখানে গিয়ে জাস্টিফাই করতে পারে নাই। 300 টাকার পাথর 25,000 টাকা বিক্রি করে নিয়ে গেছে, কোটি কোটি টাকা কামাইয়া। আর অরিজিনাল ভালো জিনিস, স্বাস্থ্য ভালো রাখবে, সে বাঁচলে ডায়মন্ড পড়তে পারবে, সে বাঁচলে স্বর্ণ পড়তে পারবে, সে বাঁচলে ইনকাম করতে পারবে, সেইটা নিয়ে তার মাথা ব্যথা নাই। 300 টাকার পাথর গিয়ে কাজ, কাজ দিয়ে স্যার। তো এইটা আর কি, আমরা অনেক জ্ঞানী। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, দেখেন আমি শেষ শেষ করি। মুখের ওরাল যত প্রবলেম আছে, সব প্রবলেম এটা সমাধান করে। করলে বা যে কোনো ক্ষত, কথা একটাই, যে কোনো ব্যথায়, যে কোনো সমস্যা এটা লাগাইতে, এটার কোনো সাইড এফেক্ট নাই। পায়ে লাগায়, কবুতর ছুলা গেলে, মুরগি ছুলা গেলে, আবার মাঝে মধ্যে খাওয়াই দেয়, তাতে ঠান্ডা লাগলে একটু একটু দিয়ে খাবার সাথে। আমি এটা সৌদি আরব থেকে আইসা দেখলাম, কি করো কহ, এটা দেওয়ার পরে আমি রেজাল্ট পাই ভালো। একটু ব্যথা পাইলে এটা দিয়ে দেয়। তাহলে দেখেন, শুধু আপনি আপনার ঘরে এটা একটা মাল্টি কাজ করে, মাল্টি কাজ করে। সো আমরা ব্যথা ইউজ করতে পারবো, মাথা ব্যথা ইউজ করতে পারবো,
অনেক সময় এটা আসলে কিভাবে নেবেন আমি জানি না, নেপালিদেরকে আমি দেখছি সৌদি আরবে এবং অনেক বাংলাদেশীয় যাদের গ্যাস্ট্রিকের অতিরিক্ত মাত্রায় সমস্যা হয়, অনেক সময় অনেক কিছু খাওয়ার পরে বুক জ্বলে না, রাতের বেলা ওষুধ খাওয়ার পরেও কাজ হয় না, তারা কি করতো, একটু পানির সাথে বা এমনি চকলেটের মতো চুষে খাইতো। আপনি চুষে খাইয়ে দেখেন, একদিন আপনার পেট পরিষ্কার হয়ে যাবে, গ্যাস্ট্রিক চলে যাবে। ইভেন তো আপনি যদি বিয়ে শাদিতে বা অনেক হার্ট খাবার খাইছেন, পেটটা কেমন জানি করতেছে, হার্ট হার্ট লাগতেছে, তখন কাউকে না বলে হালকা গরম পানির মধ্যে দিয়ে চায়ের মতো কফির মতো খাবেন, সকালবেলা দেখবেন পায়খানা ক্লিয়ার, পেটে ব্যথা নাই, কিচ্ছু নাই, পরিষ্কার। একটা তথ্য দেই, আমার সৌদি কাস্টমার, আমি যখন সৌদি আরবে ছিলাম, রাত 2টা বাজে, আমার সৌদি আরবের ইয়েটে রয়ে গেছে, আমি সৌদি আরবে রাতেই ঘুরতাম, কাজ করতাম, রাত 2টা বাজে আমার ফোন দেয়, ওই নিতা তুই কই, আমি তো আছি। ওই আমার তো টুথপেস্ট লাগবো কেন, ওই তোর মার, মানে এরা আবার যে কোনো মার সমান বয়স্ক, খালা সমান মা, মাটাকে, হ্যাঁ কইতেছে, হাগিন ইনতা মামা ব্যথা করে, মানে হাত ব্যথা করতেছে। আমি কই তুই টুথপেস্ট কি করবি, কয় তার আগে সে টুথপেস্ট লাগায় ভালো রেজাল্ট পাইছে, এখন ঘরে টুথপেস্ট নাই, এখন সে টুথপেস্ট খায়। আমার গাড়িতে টুথপেস্ট ছিল, আমি বলছি তুই আয় আমার কাছে, নিয়ে যা। সে আইছে, সে টুথপেস্ট নিয়ে গেছে। দেখেন, আমি বলছি মাথা ব্যথা, এই হাতের ব্যথা, এইখানে ব্যথা করতেছে, সে এইখানে লাগাইছে তার ওয়াইফ, ব্যথার রেজাল্ট পাইছে। এখন এটা কিন্তু ওষুধ না, ওই যে বললাম যে এটা মেডিসিনাল ভ্যালু সম্পূর্ণ একটা, স্বয়ংসম্পূর্ণ একটা উপাদান, একটা খাদ্য, একটা টুথপেস্ট। তাহলে সেই কাজগুলো আমরা সেই কাজে ব্যবহার করতে পারবো। আরো কিছু তথ্য দেই, যারা ঘরে শেভ করেন বা বাহিরেই করেন, মুখের মধ্যে দাগ, কালো দাগ, রৌদ্রের দাগ, তাহলে আফটার শেভিং হিসাবে এটা ব্যবহার করতে পারেন। কি করবেন, বাসায় এসে বা শেভ করার পরে হাতের মধ্যে নিয়ে পুরো মুখের মধ্যে একটু অ্যাপ্লাই করবেন, হ্যাঁ। যদি মেস্তা কালো দাগ থাকে ওই জায়গাটা একটু ডলবেন, ডলার পরে কিছুক্ষণ রাখবেন, রাখার পরে আবার পানি দিয়ে কিছুক্ষণ পরে পরিষ্কার করে ফেলবেন, দেখবেন আপনার খুব খুব রিল্যাক্স ফিল হবে এবং স্কিন ভালো থাকবে। দেখেন স্কিন কেন ভালো থাকবে, এখন যারা একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করে, মানে রূপচর্চা করে, তারা দেখবেন যে ঠান্ডা আইসের মধ্যে চেহারা রাখলে ভালো হয়। হ্যাঁ, অনেকে দীপিকা পাডুকোন বা অনেক অনেক ভিআইপি নামি দামি শিল্পীরা এই কাজটা করে, যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন একটা থেরাপি দেয়, ঠান্ডা থেরাপি, আইসের মধ্যে ফেস ঢুকায় রাখে কিছুক্ষণ, ঠান্ডায় তার ইয়ে থাকে। তো এইটার মধ্যে মেনথল আছে ভাই, এটা খুব ঠান্ডা লাগে। যাই হোক, এখন আসেন, অনেকের মাথায় খুশকি, শ্যাম্পু দেওয়ার পরেও অনেকে কমপ্লেন করে, ভাই আমার শ্যাম্পু দেওয়ার পরেও আমার খুশকি যাচ্ছে না। এইটা নিয়মিত 1 সপ্তাহ, 15 দিন, 10 দিন, 3 দিন, 2 দিন, যার যতটুকু পরিমাণ খুশকি আছে ইউজ করেন, এটা খুশকি দূর করবে। এবং আপনার মাথা যদি গরম থাকে গোসলের সময়, ও এটা লাগাবেন, আপনি ঠান্ডা হয়ে যাবেন, রিল্যাক্স চলে আসবে, মাথা ব্যথা চলে যাবে। কিভাবে ইউজ করবেন, গুলাবেন গোসল করার আগে, গোসল করার 10 মিনিট, আধা ঘন্টা আগে পুরো মাথায় মেসেজ করে রাখবেন, যখন শুকাবে তারপর শ্যাম্পু করবেন, গোসল করবেন, দেখবেন ফ্রেশ, সিল্কি হবে চুল এবং স্ট্রং হবে। আর এটার মধ্যে মাশরুম আছে ভাই, এটার মধ্যে মেন্থল আছে, এটার মধ্যে ফ্রুট জেল আছে, এটার মধ্যে মাশরুম আছে, এটা হলো খাওয়া উপযোগী একটা টুথপেস্ট। আর বলবো এটা নিয়ে আরো অনেক তথ্য আছে, বলবো? জি স্যার, দোস্ত আমার, বলবো এটা? জি 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 জি, সেটা বলেন না, হ্যাঁ বলেন। সেটা আপনারা সেটা সেটা আপনারা হয়তো বাংলাদেশে শোনেন নাই। একটা কাজ হচ্ছে সিক্রেট, সিক্রেটটা বলা যাবে না, যেটা ওপেন, লোক আছে আমার সামনে, সেই ওপেনটাই বলি। আমি ভিডিও দেখি, নেপালিরা আছে না, চোখের মধ্যে দেয়। আমি কই চোখে দেখে, কোনো বাঙালিরে দেখলাম না, শুনিও নাই কোনো সেমিনারে। শালা ভাষা তো সব বুঝি না, কিছুটা বুঝি। আমি একদিন, আমি প্র্যাকটিক্যাল, কোনো মিথ্যা কথা বলতেছি না, আমার গাড়ির স্যালেন্সার দিয়া কালো ধোঁয়া বাইরে, আমি পিছনে গিয়ে দেখতেছি, সৌদি আরবে তখন আমি দেখতেছি কালো ধোঁয়া কেন বাইরে, আমার চোখে ধোঁয়া গেছে, একদিন পর চোখ লাল হয়ে গেছে, চোখ জলে, চোখ দিয়ে পানি পড়ে। এখন আমার মাথায় এটা ঢুকছে যে নেপালিরা চোখে দেয় যে হয়তো এই সমস্যার কারণে বালি ময়লা ঢুকলে চোখ যদি লাফালাফি করে, হ্যাঁ চোখ লাল হয়ে গেছে, এই কারণে মনে হয় দেয়। আমি বিশ্বাস করেন, বাসায় আইসা চোখের ভিতরে হাতের মধ্যে নিয়ে দিয়ে দিছি। আমি বড় মানুষ না, আমি কিন্তু কান্না করছি এত জলে। তো কিন্তু কিছুক্ষণ রাখার পরে এত জলে, চোখটা যখন আস্তে আস্তে ওপেন করতেছি, গরম পানি বের হচ্ছে, টক্সিন বের হচ্ছে, গরম পানি বের হচ্ছে, একটু পর আমার চোখ ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার। ওই যে চোখে আর কিছু লাগে না, চোখ লাফালাফিও করে না, আমার চোখে আর কিছু লাগে না, চোখ লাফালাফি করে না। পরে আমি বুঝলাম যে নেপালিরা কি করে জানেন, হাতের মধ্যে নিয়ে একটু পানি নিয়ে উপরে দেয়,
উপরে দিলে ওই যে ভিতরে যত ময়লা আবর্জনা আছে না, বিশ্বাস করেন, কিন্তু জ্বলবে, অনেক বেশি জ্বলবে। সহ্য করতে পারলে আমাকে আপনারা গিফট দিবেন। যাদের চোখ একটু কম দেখেন, পানি পড়ে, হ্যাঁ, ঝাপসা দেখেন, জলে কি যেন চোখের মধ্যে ময়লা নাই কিন্তু লাগে, হয় না এরকম, তারা একটু হাতে নিয়ে চোখের উপরে উপরে দিবেন। আস্তে আস্তে দিবেন আর আস্তে আস্তে খুলবেন, আস্তে আস্তে দিবেন আস্তে আস্তে খুলবেন। এইভাবে আধা ঘন্টার মতো রাখবেন, অনেক জ্বলবে। আপনার কান্না কান্না চলে আসবে, কিন্তু আপনি যে রেজাল্টটা পাবেন সেটা হচ্ছে মিরাক্কেল, মিরাক্কেল রেজাল্ট। চমৎকার রেজাল্ট পাবেন আপনি। চোখের যত ময়লা আবর্জনা আছে সব বের হয়ে যাবে, এবং মনে করেন যে 5 বছরের ময়লা সব বের হয়ে যাবে, 5 বছর আগামীতে ক্লিন থাকবেন। এটা এত কাজ করে। এখন বলবেন কি বলে এই ভাই, চোখে নাকি টুথপেস্ট দেয়, চোখে নাকি টুথপেস্ট দেয়। যাই হোক, আমি তো হ্যাঁ, আইবারে চোখে নাকি টুথপেস্ট দেয়। তো আমি আমার তথ্যগুলো যেগুলো আছে সেটা বলে, আরেকটা সিক্রেট আছে, আমি সেটা বলতে পারবো না, এটা বিশেষ সিক্রেট। যাই হোক, আমি টুথপেস্টটা মোটামুটি শেষ করলাম। এবার আসেন, আমার কাছে আছে জ্ঞানর্জি সাবান। আরেকটা তথ্য দিই, আমার আম্মার ওই যে অনেকের পায়ের মধ্যে নখ কোনা ডাবে না, অনেক সময় হয় না এরকম, নখ আমাদের দেশে কুনি নখ বলা হয়। হ্যাঁ, ডাবার পরে আমার আম্মা মাংস টান দিছে না নখ টান দিছে, রক্ত বের হইতেছে, ভালো হচ্ছে না, টুথপেস্ট ব্যবহার করতেছে। আমি প্রত্যেকদিন বসে হাতের পায়ের মধ্যে আমার মাইয়া একটু খেললেই ব্যথা পাই। আমি কি হয়েছে, কয়টা এরকম হয়েছিল, তাই আমার বলবেন না। আমি টুথপেস্টের সাথে 1 ফোঁটা মেসেজ অয়েল দিয়ে RGGL দিয়ে একটা প্যাক বানাইছি, ক্রিম, মানে একসাথে করে ওইটা দিছি, খুব দ্রুত গতিতে ভালো হয়ে গেছে। আপনাদের যে কোনো ক্ষত যদি টুথপেস্টে না সারে, RGGL যদি থাকে, মেসেজ অয়েল যদি থাকে মিক্স করে, বা টিটি ক্রিম থাকে মিক্স করে, কম্বিনেশন করে ওই ক্ষতর মধ্যে দিবেন, ভালো হইতে বাধ্য। কি ভালো হইতে বাধ্য, কারণ সুপার পাওয়ার আপনি দিচ্ছেন। যাই হোক, এবার আসেন সাবান, জ্ঞানজি। এটা হচ্ছে কি, জ্ঞানজি সাবান। এটা মাশরুমের সাবান। মাশরুম কি কাজ করে এটা তো বললাম। এটার মধ্যে আছে পাম অয়েল। এই যে আমরা যে সোয়াবিন তেল খাই, এই পাম অয়েল না কিন্তু ভাই। আমরা কিন্তু বাঙালিরা আবার এই সোয়াবিন তেলকে পাম অয়েল মনে করি। পাম অয়েল অনেক দাম, পাম অয়েল অনেক ভালো স্বাস্থ্যের জন্য, জানেন? আমরা সেই পাম অয়েল খেতে পারি না, আমরা সোয়াবিন তেল খাই পশুর জন্য। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। এটার মধ্যে পাম অয়েল আর হচ্ছে মাশরুম, ভিটামিন ই। পাম অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে। এই পাম অয়েল আর হচ্ছে মাশরুম দিয়ে সাবান বানানোর ব্যাখ্যাটা আমি একটু দিই। একজন ডক্টর, ব্রুস খলিফার মধ্যে, আমাদের ডিএক্সএন এর ব্রুস খলিফার মধ্যে অফিস আছে, জানেন তো আপনারা, দুবাইতে না? ওইখানে আলোচনা হচ্ছে ডক্টরদের। তো ওই আলোচনার মধ্যে একজন বলতেছে যে সাবানের কারণে আমাদের জয়েন্ট পেইন হতে পারে। এক লোক বলতেছে যে সাবানের কারণে জয়েন্ট পেইন হবে, এটা কেমন যেন না। আপনারা কিন্তু প্রথম শুনছেন মনে হয় নাকি, যে সাবান ব্যবহার করলে জয়েন্ট পেইন হতে পারে। আবার এমন সাবান আছে, সাবান ব্যবহার করলে জয়েন্ট পেইন কমতে পারে। এখন একজনে এটা খুঁচাইতেছে, কেন সাবান ব্যবহার করলে জয়েন্ট পেন হবে কেন? বলতেছে ওই সাবানের মধ্যে বাহিরের যে কেমিক্যাল যুক্ত সাবান, সাবান ওটার মধ্যে এনিমেল ফ্যাট থাকাতে, ক্ষার থাকাতে, অতিরিক্ত মাত্রায় কেমিক্যাল থাকাতে কি হয় জানেন? আমি সুন্দরভাবে বলে দিই। আমরা যখন কেমিক্যাল যুক্ত সাবানটা ব্যবহার করি, আমাদের এই যে জয়েনে 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 ব্যবহার হয় না, আমাদের স্কিনের ভিতর থেকে ন্যাচারাল অয়েল গুলা স্কিনের মধ্যে আসে। প্রথম শুনছেন না, আপনি শোনেন, ব্যাখ্যাটা নিয়ে যান। আমাদের, আমরা যা খাই ভিতর থেকে অয়েল আমাদের স্কিনে না আসলে তো ড্রাই হয়ে যায়, চুলকায়, খাও যায়, অ্যালার্জি, খাওজানি, চুলকানি, ক্যান্সার, ইভেন তার চর্মরোগ হয়। হ্যাঁ, যদি অয়েলটা থাকে আপনার এইসব হবে না, চুলকানি, এইসব সমস্যা হবে না, ড্রাই হবে না। দেখেন, মাটি বের হয় না, অনেকে আমরা বলতাম না যে আমরা মাটির তৈরি, মাটি বের হয় না, এটা রং কথা। এবার আসেন, আমরা বাহিরের সাবান, কেমিক্যাল যুক্ত সাবান যতবার ইউজ করি ততবার আমার ন্যাচারাল অয়েলটাকে কেটে ফেলে। কি, ন্যাচারাল অয়েলটাকে কেটে ফেলে। এটা যদি আপনি দীর্ঘ 10 বছর, 20 বছর, 15 বছর ব্যবহার করতে থাকেন, তাহলে আপনার একটা সময় খাদ্যের মাত্রা কমে যায়, খাবারের মাত্রা কমে যায়, ঠিক মতো খেতে পারেন না। তো ঠিক মতো খেতে যদি না পারেন, তাহলে কি আপনার ভিতরে ক্যালসিয়াম অয়েল তৈরি হয় না। এই অয়েল তৈরি হওয়ার না কারণে আরো ওই কেমিক্যাল যুক্ত সাবান ইউজ করেন, যতটুকুই হয় ততটুকুই কেটে ফেলে। আর ডিএক্সএন সাবান আপনার স্কিনের পিএইচ এবং যে অয়েলটা আছে সেটাকে ঠিক রাখে। ডিএক্সএন এর যে কোনো সাবান, এর 3টা সাবান আছে আমার কাছে, এই 3টা সাবান যে কোনো একটা সাবান ইউজ করেন, আপনার সেই ন্যাচারাল অয়েল নষ্ট করে না। কারণ হচ্ছে পাম অয়েল আছে এটার মধ্যে, পাম অয়েল। এই কারণে আপনার অয়েলটা ঠিক রেখে
মাশরুমের যে কাজ, মাশরুমের কাজ হচ্ছে টক্সিন বের করা। ওই যে বললাম যে টক্সিন বের করা, এটা উপরে লাগুক আর ভিতরে যাক, এটা মাথায় লাগুক আর পায়ে লাগুক, এটার কাজ হচ্ছে টক্সিন বের করা। তো আমাদের স্কিনটাকে, পাম অয়েলে স্কিনটাকে ফাঁক করে, তারপরে মাশরুমটা ঢুকে যায়, কিছুক্ষণ লাগায় রাখতে পারে শরীরে, এমন কাজ করে। তো মাশরুমে কি করে, টক্সিন গুলা বের করে আর ময়লা গুলাকে পাতলা করে দেয়। তখন আপনি ডলা দিচ্ছেন, ময়লা চলে গেছে, টক্সিন বেরিয়ে আসছে। অ্যালার্জি জনিত প্রবলেম থাকলে টক্সিন গুলো বের হয়ে গেছে। ক্লিয়ার? তো এইটা ইউজ করলে আপনার কি ওই সাবানের মতো জয়েন্ট পেন বাড়াবে না, জয়েন্ট পেন কমাবে এবং শাইনিং করবে আপনাকে। গ্যানোডার নামই হচ্ছে শাইনিং, ইয়ামত্ব ধরে রাখা, যৌবন ধরে রাখা, সুন্দর রাখা, সৌন্দর্য বৃদ্ধি করা। এটা ওই যে বলছে না যে চিনি আর হচ্ছে লবণ দুইটা একই জিনিস, একই পাত্রের মধ্যে রাখলে দূর থেকে বা দেখলে বলতে পারবো না এটা চিনি এটা লবণ, যখন স্পর্শ করব খাবো তখন বলতে পারবো যে না এটা লবণ এটা হচ্ছে চিনি। ঠিক সেম রিঅ্যাকশন প্রোডাক্ট হচ্ছে ঠিক সেম। আপনি যতক্ষণ পর্যন্ত ইউজ না করবেন ততক্ষণ পর্যন্ত এটার কিছুই আপনি বুঝবেন না, সব ধোঁয়াশা ধোঁয়াশা লাগবে, কারণ একটু দামটা বেশি। এই যে ভাই আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি, জ্ঞান মেসেজ অয়েল। একটা এক্সাম্পল দিই, আমরা এই যে মুরগিটা কত দিয়ে আনছেন, ওই আমাদের ফাহাদ কত দিয়ে আনছে, কত খরচ হয়েছে, এই দেখেন 999 টাকা থেকে কেএফসি থেকে চিকেন আনছে, আজকে নাকি অফার চলতেছে 999 টাকা, কিন্তু এটার মান আর হচ্ছে আমাদের আশেপাশে যেই দোকান আছে সেটার মান তো এক না, বাবুর্চিও এক না, ওইটার আহ, পরিবেশটাও এক না। যাই হোক ওদিকে যাচ্ছি না। এটা হচ্ছে জ্ঞান মেসেজ অয়েল। এই অয়েলটা কে কে ব্যবহার করছে? এটা এই যে শীত আসছে না, এই যে শীত আসতেছে, কি বলবো আপনাকে, এটার এত পাগল চিচিকিরি মেমোইটা। এই যে শীত আসতেছে, আপনারা প্রত্যেক দিন, ওকে ধন্যবাদ, হ্যাঁ আমি জানি আপনি ব্যবহার করবেন, আর এই জন্যই তো আপনি এত ইয়াং, এত শাইনিং, এত গর্জিয়াস লিডার, এনার্জেটিক। সো এই যে তেলটা, এটার মধ্যেও কিন্তু পাম অয়েল এবং মাশরুম, এটার মধ্যেও পাম অয়েল মাশরুম, এটা হচ্ছে সাবান, এটা হচ্ছে ম্যাসাজ মাসাজ অয়েল। এটা, এটার মূলত স্পেসিফিক তো কোনো কাজ নাই, এটা মাল্টি কাজ করে। এটাও কিন্তু ব্যথায় কাজ করে, এটা কিন্তু মাথায় ব্যথা কাজ করে, এটা কিন্তু শরীরের যে কোনো ব্যথা, জয়েন্ট পেন, মাসাল পেন কাজ করে। এটা হচ্ছে একটা কাজ। এটা যারা ফেস চেহারার মধ্যে নিয়মিত ইউজ করতে পারবে, বিশ্বাস করেন স্বর্ণের মতো মানে গ্লেজ আসবে। এটা যদি নিয়মিত আপনি রাতের বেলা শোয়ার আগে এক ফোঁটা, আমরা অনেক সময় ক্রিম ট্রিম মাখি না, ফেয়ার এন্ড লাভলি, পন্ডস, ব্লা ব্লা অনেক ক্রিম, তিব্বত অনেক, হ্যাঁ ওগুলা ভাই ব্যবহার করিয়েন না যারা করতেছেন, ওই লতা হার্বাল অনেকে খুঁজে। তো যাই হোক, এটা যদি আপনি এক ফোঁটা দুই ফোঁটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে, ঘাড়ের মধ্যে, হাতের মধ্যে, পায়ের তালুতে দিয়ে শুইতে পারেন, আপনার ঘুম হবে ভালো। আপনার এটা যেই জায়গার মধ্যে লাগবে সেই জায়গা শাইনিং করবে এক কথায়। এবং আপনার মুখে যদি কোনো দাগ থাকে, মেস্তা থাকে, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, ব্রণের দাগ, ব্রণ, এগুলো সব ক্লিয়ার করে ফেলবে। তবে আজকে ইউজ করলে কালকে হবে না, একটু সময় দিতে হবে। সময় দিলে আপনি পরিপূর্ণ রেজাল্ট পাবেন। দেখেন আমাদের সামনে আরেকটা হেয়ার অয়েল আছে, বাংলাদেশে উৎপাদন করছে এটা, হেয়ার অয়েল। এটার মধ্যে অনেকগুলো অয়েল আছে, অনেকগুলো হার্ব আছে, অনেকগুলো হার্বাল আছে, অনেকগুলো অয়েল আছে। এটা চুল পড়া, যাদের চুল পড়া সমস্যা, তারা গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এবং গ্যারান্টি সহকারে ইউজ করবেন বিশ্বাসের সাথে। এবং এটাও কিন্তু চুল পড়া বন্ধ করে। এটা আমরা আগে, এটা যতদিন আমাদের কাছে ছিল না ততদিন আমরা এটা দিয়ে মার্কেটিং করছি যে চুল পড়া এটাও বন্ধ করে। এটা চুলের মধ্যে ব্যবহার করা যায় এবং চুল পড়া বন্ধ করে, এবং এটা নতুন চুল গজাইতে সহযোগিতা করে। মানে আবার আজকে ব্যবহার করলে কালকে চুল মাথায় বেরা যাব না এমন না, কিন্তু এটাই গজাইতে সহযোগিতা করে। কিভাবে আমাদের স্কিন গুলা বন্ধ হয়ে যায় এটার ব্যাখ্যা আছে, যাই হোক ব্যাখ্যায় আমি যাব না। তো এটা চুল গজাইতে সহযোগিতা করে, এটা চুল রোদ বন্ধ করে। এই দুইটার যে কোনো একটা ব্যবহার করান বা নিজেরাও করেন, এটা সমস্ত শরীরে ব্যবহার করতে পারবেন এবং মুখেও ব্যবহার করতে পারবেন। বাচ্চাদের জন্য এই যে শীত আসতেছে না, বাচ্চাদের জন্য এটা সুপার তেল। এই যে বেবি লোশন, কদমো, ব্লা ব্লা ইত্যাদি না দিয়ে আমার মেয়েকে এটা কন্টিনিউ শীতের মধ্যে ব্যবহার করাইছি ছোট কাল থেকে। দেখেন একটা কথা বলি, আমার বাচ্চার এক সময় কি যেন গরমে ঘামাচি, বুঝছেন,
ঘামাচির কারণে সে যে চুল পাইছে ক্ষত হয়ে গেছে। আমার মা পাগল হয়ে বোনা দিয়ে কি কবিরাজের ওষুধ টষুধ আইনা দিল, 2 দিনে খাওয়াইলো, কোনো লাভ হয় না। আমি দেখছি তাকায়া, কোনো লাভ হয় না। আমি আমার ওয়াইফকে বলতেছি তুমি ওটি ফালাই দাও, এই তেলটা নিয়মিত ব্যবহার করো, ডিএক্সএল সাবানটা একদিন লাগায় রাখো 10 মিনিট আধা ঘন্টা একটু শরীরের মধ্যে, হ্যাঁ তুমি লাগায় রাখো, 2 দিনের রেজাল্ট চলে আসছে। এরকম অসংখ্য অসংখ্য রেজাল্ট আছে, ঠিক আছে। তারপর এটা এই শীতের মধ্যে আমরা সবাই একটু ব্যবহার করার চেষ্টা, অন্তত অন্তত যারা যারা রূপ মানে চর্চা করেন সচেতন, তারা একটু পেজে ব্যবহার করে দেখেন, তখন আমাকে ফোন করেন ব্যক্তিগত ভাবে যে না ভাই আপনি রং কথা বলেন, ঠিক কথা বলেন। যাই হোক, আমরা এই মেসেজ এটার মধ্যে মাশরুম পাম অয়েল, যে কোনো পেন, যে কোনো মাসাল পেন ইউজ করতে পারবো। আর যদি কেউ ম্যাসাজ করতে চান, বডিটাকে মানে রিফ্রেশ করতে চান রাতের বেলা একদিন, হয় ভাবিকে দিবেন, আর না হয় ভাবিকে মেসেজ করে দিবেন, দেখবেন রেজাল্ট কি, কি শান্তির ঘুম যে আসবে। মনে হয় যে আপনি এই ঘুম 1 লাখ টাকা দিয়ে কিনা পাবেন না। এটা হচ্ছে সেই প্রোডাক্ট, রিয়ালি। তাহলে আমি বলছি যে মাশরুম সম্পর্কে যদি জানি, আমরা অনেকগুলো প্রোডাক্ট সম্পর্কে আমাদের নলেজ চলে আসবে। দেখেন, এটা হচ্ছে নিম সাবান, এটা মুড়ির মতো চলে এবং এটার কাজ সুপার। আপনাকে কিভাবে আমি ব্যাখ্যা করব, বাজারে যে নিম সাবান আছে, আমি একটা এক্সাম্পল দিই, হ্যাঁ আমার সামনে একটা সাবান আছে, আপনারা একটু লাইন দেন। এই যে, হ্যাঁ খাইছেন নি? সৌদি আরবের মতো ফিলাই খান না আর খান, এই যে একটু খান, আরে একটু খান, আরে এনতে খান, এদিকে আমি সব খাবো না। সৌদি আরবের মতো ফিলাই দেখে খাও। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? জি 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 আমাকে দেখা লিডার। যায়? হ্যাঁ 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 লিডার, ওকে। আপনি খাচ্ছেন। জি এই সাবানটা এটা দেখতে পাচ্ছেন, এটার নাম দেখা যায় জি অপটিমা। জি, অপটিমাম, জি অপটিমাম। এটা হচ্ছে কি, নিম বিউটি বার, নিম বিউটি বাথিং বার, জি। আসেন, 100 গ্রাম দাম কত জানেন? 200 টাকা। কত? 200 টাকা। 200 টাকা। দুইশো এই যে আমি মিথ্যা কথা বলি না, গায়ে লেখা আছে। জি জি। আমাদেরটা 100 গ্রাম দাম কত? একশো একশো পঁচাশি পঁচাশি এবার যারা বলে দাম বেশি, তারা এখন কি বলবো? ডিএক্সএস এর দাম বেশি, এটা যে ট্রেডিশনাল। এবার আসেন তার গুণগত মান নিয়ে কথা বলি। এটা 100% কেমিক্যাল বেসড, এটা 100% অর্গানিক, হাতে বানানো বেসড। হ্যাঁ, এবার আসেন এটার মধ্যে উপাদান কি, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাকে। নিমের নির্যাস, চা গাছের নির্যাস, সক্রিয় চারকোল, 3টা উপাদান। এটার মধ্যে কি উপাদান, এবার আসেন, আমার পড়তে 10 মিনিট লাগবে, ওটা পড়তে 3 সেকেন্ড লাগে না, এটা পড়তে 10 মিনিট লাগবে। নারিকেল তেল, কাস্টর অয়েল, রিফাইন্ড পাম অয়েল, আকুয়া, নিম অয়েল, সোডিয়াম হাইড্রোক্সাইড, গ্লিসার, আরো অনেকগুলা, লাস্টে হলুদের তেল, নিমের নিমের অয়েল আছে। দেখছেন কতগুলো উপাদান? আপনার সামনে কিন্তু আমি এক্সাম্পল দিলাম। যে আমরা অনেকে বলি ভাই এটা অনেক দাম, এটা মানুষ খায় না, মাথায় দেয় না, মানুষ পড়ে না, সব ডক্টর লিম নদীতে ফেলায় দেয় না, নদীতে ফেলায় দেয় ডক্টর লিম বানায় এগুলা। বুঝাইতে পারছি? এখন কি বলবেন যে দাম? এখন বলবেন দাম? না, দাম না। এটা হচ্ছে দামি জিনিস। পৃথিবীতে যত দামি জিনিস আছে, প্রত্যেকটা দামি জিনিসকে এনজয় করতে হলে আপনাকে পে করতে হবে। কি করতে হবে? আপনি দামি একটা গাড়ি কিনবেন, পে করবেন না? আপনি R15 মোটরসাইকেল চালাবেন, পে করবেন না? আপনি উবারে এসি দিয়ে এসি 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 করে গাড়ি দিয়ে যাবেন, আপনি পে করবেন না? আপনি পে করতে হবে না, কারণ ওই জিনিসটা এনজয় করতে হলে ভালো জিনিস আপনাকে পে করতে হবে, ঠিক আছে। আপনি ভালো জিনিসকে এনজয় করতে হলে অবশ্যই পে করতে হবে। এটা হচ্ছে, এটার দাম নির্ধারণ করা হয়েছে, এটা দামি না। এই মাইন্ড দিয়ে আমাকে মাইন্ডসেট করতে হবে, এবং আমি আমার নেক্সট প্রজন্মকে আমাকে গ্রো করতে হবে, যে পৃথিবীতে দামি জিনিস, এটা দাম ধরা হয়েছে, আমাকে ওইভাবে ইনকাম, ওইভাবে সমাজ তৈরি করতে হবে, আমার নেক্সট প্রজন্মকে তৈরি করতে হবে, আমাকে তৈরি করতে হবে। তাইলে দেখুন অটোমেটিকলি আপনি পাবেন। দেখেন ভাই, আমার সামনে দেখতে পাচ্ছেন পাপায়া স্ক্রাব। এটা কে কে ব্যবহার করছেন? আমি ব্যবহার করি নিয়মিত। 12 থেকে 15টা আইটেম আমার ঘরে নিয়মিত থাকে। অসংখ্য প্রোডাক্ট দিয়েছেন 300, যেগুলোর প্রয়োজনীয়। এইটা আমি নিজে ব্যবহার করি। পাপায়াটা দেখেন, আমরা
মালয়েশিয়া, বাঙালি হওয়ার কারণে আমরা একটু লাকি মনে হয়। বাঙালি হওয়ার কারণে আমরা একটু লাকি। মালয়েশিয়াতে যেই পাপায়াটা পাওয়া যায়, ঠিক ওই ফর্মুলা, ওই উপাদান দিয়ে এটা বানানো হয়েছে। মালয়েশিয়াটা কত স্যার? 1000 প্লাস, তাই না? জি এক জি জি, হাজার 1000 প্লাস প্লাস, 1000 প্লাস, জি জি। আমাদের এটা আমরা ডিসকাউন্টে পাচ্ছি কত? 235 টাকা মাত্র। দেখেন আমরা 235 টাকা। লাকি না? ইয়েস ওই ইয়েস। ফর্মুলায় ওই সেম প্রোডাক্ট আমরা পাচ্ছি 235 টাকায়। এটার মধ্যে যে উপাদান আছে, এটার মধ্যে কাঁচা হলুদের ইয়ে আছে, অয়েল আছে। এটা ব্যবহার করবেন কিভাবে? এটা সপ্তাহে 2 থেকে 3 দিন, বিশেষ করে স্ক্রাব, আমরা যেদিন ফেসিয়াল করব, একটু ঘুরতে যাব বা অনেক বেশি ময়লা হয়ে গেছে, বা একটু ভাবি কিনে আজকে আনন্দ করতে যাবেন কোথাও বউ বাচ্চা নিয়ে, হ্যাঁ, ওই দিন একটু ফেসিয়াল করবেন। ফেসিয়ালটা করবেন আমি যেইভাবে করি আর কি। আমি এটা 2-3 মিনিট ম্যাসাজ করি ঘাড় সহ, কিছুক্ষণ রাখি, রাখার পরে আবার শুকাইলে আবার একটু নিয়ে আবার একটু ম্যাসাজ করে ক্লিন করি। ক্লিন করার পরে আমি আবার এটা দিয়ে ফিনিশিং দিই। এইভাবে আমি সপ্তাহে 2-3 দিন করি, আর নিয়মিত এটা আমি ব্যবহার করি। মাঝে মধ্যে নিম সাবানও ব্যবহার করি, অ্যালোভেরা সাবানও ফেসে ব্যবহার করি। তবে আরেকটা রেজাল্ট দিই, আপনারা ব্যবহার করতেন কিনা আমি জানি না। নিম সাবান অথবা অ্যালোভেরা সাবান মাথায় কেউ ব্যবহার করছেন? মাথায় কেউ ব্যবহার করছেন? মাথায় আমি কিন্তু মাথায় ব্যবহার করি নিয়মিত আজকে 2-3 মাস। 2-3 মাস এই নিম, অ্যালোভেরা সমস্ত শরীরে মাথায় ব্যবহার করি। তো রেজাল্ট কিন্তু ভালো। ফাঁকে ফাঁকে শ্যাম্পু ইউজ করি, ফাঁকে ফাঁকে, কিন্তু নিয়মিত আমি এটি করি। আপনারা ব্যবহার করতে পারেন, আমি ভালো রেজাল্ট পাচ্ছি আর কি, সেটা আমি বললাম। তো স্কিনও ব্যবহার করা যায়, শরীরও ব্যবহার করা যায়। দেখেন অ্যালার্জির জন্য বিশেষ করে এটা দিবেন, এটা খুব ভালো, আপনারা নিজেরাও ব্যবহার করবেন। এবং স্কিন, এই যে এই অ্যালোভেরা সাবানটা আমাদের, হ্যাঁ ইউজ করেন। অ্যালোভেরা সাবানটা কিন্তু আমাদের এক্সট্রা একটা কাজ আছে, সেটা আমরা কি জানি? সেটা হচ্ছে আমাদের আন্ডার আর্ম গুলা অনেক সময় ব্ল্যাক থাকে না, নিচে সিক্রেট জায়গাগুলা, এইখানে একটু অ্যাপ্লাই করে, মানে সাবানটাকে লাগিয়ে যতক্ষণ রাখতে পারেন তত ততই ভালো। 10 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা যদি রাখতে পারেন, তাহলে ওই ব্ল্যাক দাগ গুলা চলে যাবে, আস্তে আস্তে ব্রাইট হবে, সুন্দর হবে। কথা বুঝছেন তো? তাহলে এটা কি দাম ভাই? দাম না, এটা ভালো জিনিস, সস্তায় আমাদেরকে। চুল পড়বে না, যে আয়েশা সিদ্দিকা, চুল পড়বে কিনা আমি জানি না, কিন্তু আমি ব্যবহার করি, আমার চুল পড়ে না। আমি এটা ব্যবহার করতেছি কিন্তু আমার চুল পড়ে না। আমার চুল তো দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু সৌদি আরবে ছিলাম দীর্ঘ 14 বছর। মানুষ সৌদি আরবে থাকলে চুল থাকে না, আর আলহামদুলিল্লাহ আমার চুল গ্রোথ আছে, ভালো আছে এখনো পর্যন্ত। যাই হোক, তাইলে আমরা অ্যালোভেরা সম্পর্কে আমাদের ধারণা আছে। তারপর আমি আরেকটা কথা বলে যাই, আপনারা গুগল করেন, ইউটিউব করেন, অ্যালোভেরার কি কাজ, নারিকেল তেলের কি কাজ, হ্যাঁ, এখানে কাঁচা হলুদের কি কাজ, দেখবেন অসংখ্য নলেজ আপনি পেয়ে যাবেন। তাইলে ওগুলা দিয়ে বানানো হয়েছে, তাইলে এই এই বেনিফিট গুলো আমি পাচ্ছি। নিমের অয়েলের কি কাজ, হলুদের কি কাজ, নারিকেল তেলের কি কাজ। আরেকটা তথ্য দেই, এই সাবান গুলা ব্যবহার করলে আপনি, আপনার স্কিন ভালো থাকবে কেন জানেন? ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা তো চিনেন, ইন্ডিয়ার একটা দেশ আছে, নাম হচ্ছে কেরালা। আমরা যারা বিদেশে থাকি তারা বেশি চিনি, কেরালা একটা প্রদেশ আছে। আর শ্রীলঙ্কার মেয়েরা, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা অনেক প্রচুর পরিমাণ নারিকেল ব্যবহার হয়। ওই দেশের মেয়েরা গোসল করার আগে 1 ঘন্টা 2 ঘন্টা আগে সমস্ত শরীরে নারিকেলের তেল লাগায়, তারপর গোসল করতে যায়। এই কারণে তারা কালো হলেও তাদের স্কিন শাইনিং করে। বুঝছেন তো আমার কথা? তারা যদি কালো হয়, তাদের স্কিন শাইনিং করে, স্কিন ভালো থাকে। সো এটার মধ্যে নারকেল তেল ব্যবহার করা হয়েছে। এবার আপনি বুঝে নেন, আপনার স্কিন ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে। তো লিডার, আমার কি সময় আছে? আরো বলবো, বলার সুযোগ আছে? না, মোটামুটি আবার আবার শেষ করতে পারি, 1.5 ঘন্টা হয়ে গেছে তো, অনেক হয়তো বিরক্ত হতে পারে, একদিনে সব শেষ করা যাবে না। আপনিও মোটামুটি অনেক আলোচনা করেছেন। আমরা কথা বলতে পারি 5-7-10 মিনিট কথা শেষ করতে পারি ইনশাল্লাহ। তো জি। লিডার, আমি এই যে সাবান বললাম, টুথপেস্ট বললাম, মাশরুম বললাম, ফেস ওয়াশ, ওই যে নিম, নিমটা হ্যাঁ, নিম, নিম ফেস আমরা তো ওয়াশ। জানি নিমের কাজ কি। দেখেন এখন এই যে বললাম না, টেকনোলজি এত আমাদেরকে সাপোর্ট করে, সহযোগিতা করে, এই উপাদান, একটা উপাদান আপনি বুঝেন না, আপনি গুগল করেন, দেখবেন এটা হিউজ ডিটেল চলে আসবে, রাইট? ডিটেলস চলে আসবে। আমরা জানি ছোটকাল থেকে আমাদের দেশে নিম নিম থাকে, নিম আছে, নিমের কাজ
নিমের কাজ হচ্ছে মুখের দাগ, ব্রণ, হ্যাঁ, চুলকানি, খাওজানি এগুলাকে রোধ করে, ভালো রাখে, স্কিনকে ভালো রাখে। তো নিম ফেস ওয়াশটা আপনারা ব্যবহার করবেন। তবে একবার যারা ব্যবহার করবেন বাহিরের ফেস ওয়াশ তারা জীবনও আর নিবেন না। এটা আমি বলতে পারি। আমি অনেককেই দিছি, অনেকে এইটাই করতেছে, যেটা ব্যবহার করার পরে বাইরের ফেস ওয়াশ তাদের কাছে ভালো লাগে না। এটা যে ফরম্যাটে বানানো হয়েছে সেই ফরম্যাট বাইরের কোম্পানি ইউজ করবে না। কারণ আরেকটা তথ্য দিই, কারণ তারা হচ্ছে তাদের সমস্ত আর্নিং অ্যাডভার্টাইজে বিনিয়োগ করবে। বুঝতে পারছি? তারা তাদের সমস্ত আর্নিংটা অ্যাডভার্টাইজে বিনিয়োগ করবে। আর ডিএক্সএল সমস্ত আর্নিং প্রোডাক্ট ডেভেলপিং করার জন্য বিনিয়োগ করে, উন্নত করার জন্য। এটাই হচ্ছে ডিফারেন্স। এই জন্য এটা ব্যবহার করলে বাইরেটা আপনি ব্যবহার করবেন না। সো এটা একবার ব্যবহার করেন, মুখের বরণ টরণ ইত্যাদি ব্লাবলা যা কিছু থাকে সবই সমাধান হবে। তো আমাকে একজনের রেজাল্ট দিয়েছে কি জানেন? কয় নিম ফেস ওয়াশটা শুধু মুখে না, আপনি এই হাতেও ব্যবহার করবেন। মানে সে ব্যবহার করে, বুঝছেন, বলতে এই হাতও ব্যবহার করবেন, দেখবেন কত সুন্দর হয়। এটা আপনি ট্রাই করতে পারেন, সমস্যা নেই। হাত যদি সুন্দর রাখতে চান, স্মুথ রাখতে চান, সিল্কি রাখতে চান, ভালো রাখতে চান, ব্যবহার করতে পারেন। তো আমরা আসলে ডিএক্সএন প্রোডাক্ট মাল্টি কাজ করে, আপনার এটা হাত আসলে অনেক বলা সুন্দর, ভালো। কারণ কি বলেন, এর উপরে রহস্য কি? আপনার হাত অনেক সুন্দর। তো ধন্যবাদ লিডার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আজকে শেষ করতেছি। তবে আমি কিন্তু ওই তেলটা প্রায় 7-8টা ব্যবহার করছি, খুব ভালো রেজাল্ট। আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। তবে এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে যে প্রথমে যাদের চুল একটু দুর্বল টাইপের, হ্যাঁ, প্রথমে যাদের চুল একটু দুর্বল টাইপের আছে না, আপনি যখন মেসেজ করতে যাবেন তখন ওই দুর্বল চুলগুলো কিন্তু পড়বে। এই পড়লে কিন্তু আপনার নার্ভাস হবেন না। চুল পড়লে নার্ভাস হবেন না, আপনি আবার লিডারকে বা কাউকে গালি দিবেন না। আপনার চুল পড়তে দেন, যেটা না থাকার সেটা থাকবে না, আপনি বেঁধেও রাখতে পারবেন না। মজার বিষয় হচ্ছে আপনার চুল পড়ে গিয়েও গ্রোথ হবে। তবে আপনারা নিয়মিত ব্যবহার করেন, চুল রোধ হবে এবং নতুন চুল গজাবে। আর বেশি যদি চুল পড়ে তাহলে সেটার জন্য আপনাদের যেই শারীরিক সমস্যা অনেক সময় হতে পারে, এটা চুলের বিষয় আর কি। শারীরিক সমস্যা মানে ভিটামিনের ঘাটতি, ভিটামিন ডি ঘাটতি থাকলে চুল পড়া তেলে যাবে না, অনেক সময় যায় না। তার জন্য অবশ্যই মাস্ট বি স্পরুলিনা হচ্ছে সুপার ওষুধ পৃথিবীতে, জানেন? চুল যদি রাখতে চান, চুল যদি সুন্দর চান, চুলের গ্রোথ চান, চুল নতুন করে জন্মাবে, তার জন্য পৃথিবীতে একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে স্পাইরুলিনা। সেটা খাবেন আর চুল ধরে টানবেন, চুল পড়বে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ আমার দোস্তকে। তো আমি জানি না আমি কতটুকু দিতে পারছি আপনাকে। আমি আমার মানে রিয়েল বাস্তব প্র্যাকটিক্যাল কথাগুলাই বলছি, আমি কোনো ওই যে আর্টিফিশিয়াল কথা হয়তো বলি নাই। হয়তো অনেকের কাছে ভালো লাগবে, হয়তো অনেকের কাছে ভালো লাগবে না। তবে যদি একটা কথা শেষ বলে যাই, আপনাদের আপনারা যারা দেখছেন আমার, আমি অনেক কথা বলছি, অনেক কথার মধ্যে কারো পক্ষে কারো বিপক্ষে যেতে পারে। এখান থেকে যদি একটা শব্দ, একটা ওয়ার্ড, একটা কথা ভালো লাগে, সেই কথাটা নিয়ে কাজ করেন, বাকি কথাগুলা একসাথে করে আগুন লাগিয়ে নদীতে ফেলে দেন, দেখবেন আপনার রিল্যাক্স, আপনার কাছে ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। অনেক ধন্যবাদ, হ্যাঁ, প্রাণপ্রিয় লিডার। আমার কি বলবো, হৃদয়ের দোস্ত। নামে নাম মিলে গেছে, একটু বানান সহ মিলে গেছে। আমি মাঝে মধ্যে ঢাকাতে যখন ব্যানার হইতো, ওই যে একটা শিডিউল হইতো, লিয়াকত আলী ইএসডি, লিয়াকত আলী ইএসডি, আমি মাঝে মধ্যে হোসব খেতাম, কিরে ভাই নাম দেখি একই রকম। ও দেখতাম যে না, ঢাকা অফিসে আর চিটাগাং অফিসে পার্থক্য আছে, তাহলে চিটাগাং অফিসে আমি। যাই হোক, পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে। বুঝতে পারছি যে আমার লিডার উনি ইএসডি। হয়তো দেখা হয় নাই, ঢাকাতে গিয়েছি অনেকবার, দেখা হয় নাই, ইনশাল্লাহ আশা করি দেখা হবে। তো অসুন্দর সম্ভব আলোচনা ছিল যে আজকে আমরা কিন্তু অনেকেই দেখি, অনেক জায়গায় কথা বলছে বিভিন্ন ভাবে, উনি কিন্তু বি প্র্যাকটিক্যাল একদম কি ব্যবহার করে, কি মানে অনেক বিকল্প কিছু জানতে পারছি আমরা। যেটা হলো যে আমরা শুনেছি যে যুদ্ধ করতে হলে ট্রেনিং দরকার। ট্রেনিং যদি না থাকে আমরা কিন্তু সেখানে যুদ্ধ সফল হবো না। অনেক অনেক ইতিহাস কিন্তু দেখতেছি আমরা। তো সেইখানে আজকে আমরা যারা বিজনেস করতেছি, যে কথাগুলো বলছিলেন, এটা আরজিজিএল নিয়ে বেশি কথা বলছে। আমাদের এটা মাদার প্রোডাক্ট আরজিজিএল, এটা জানতেই হবে আপনাকে। শুধু আপনি যেভাবে লিডার এই প্রোগ্রামের জন্য কি দেবো, এটার জন্য কি দেবো, এটার জন্য কি দেবো, এই যে আপনাদেরকে শেখানোর জন্য কিন্তু এই মিটিং এর আয়োজন করা। এখানে কিন্তু সবাই আমার টিমের না, এখানে বিভিন্ন টিমের লোকজন আছেন। আমি কাজ করে থাকি প্রতি বুধবারে। সারা পৃথিবীতে যত লিডার আছে সবাই আসুক আমার মিটিং এ, শিখুক। শিখে হলেও যদি উপকার পায়, এগিয়ে যাক, কারণ উনি এগিয়ে গেলে হয়তো বাংলাদেশ এগিয়ে যাবে, ডিএক্সএন এগিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। তো লিডারকে অনেক ধন্যবাদ, হয়তো কষ্ট দিলাম, অনেকক্ষণ কথা বলছে, প্রায় 1.5 ঘন্টা। 11টা 3 বাজে গেছে এখন, মানে 1.5 ঘন্টার উপরে কথা বলছে লিডার। মন থেকে দোয়া, ভালোবাসা, অনেক এনার্জি লিডার। অনেক সুন্দর লাগতেছিল আপনাকে।
সকাল থেকে হয়তো বা বাসা থেকে বেরিয়েছে না খেয়ে, কিন্তু সেটা মনে হচ্ছে না আপনার আপনার কথা থেকে। তো সবার পক্ষ থেকে প্রাণঢাল ভালোবাসা, দোয়া রইল, ইনশাল্লাহ আশা করি দেখা হবে। আর যদি চট্টগ্রামে আসেন অবশ্যই এখানে আসবেন, দেখা হবে ইনশাল্লাহ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে। আর যদি ঢাকা যাই, ঢাকা অফিসে মাঝে মাঝে যাচ্ছি আমরা প্রতি 3 মাস পর পর, অবশ্যই আশা করি দেখা হবে ওখানে। ইনশাল্লাহ হয়তো বা ঢাকা হেরে বসে দেখা হতে পারে, অথবা ঢাকা শহরে দেখা হতে পারে। অবশ্যই গেলে আমি যোগাযোগ করবো আপনার সাথে, যে আমি আসতেছি আপনার কোথায়, অবশ্যই দেখা হবে। তো ধন্যবাদ সবাই, যে ধন্যবাদ। কথা বলছি যে যদি একটি কথা ভালো লাগে, আশা করি ওই কথাটা নিয়ে এগিয়ে যাবেন। আর যেগুলো খারাপ লাগছে, আমরা দুই দোস্ত আছি, দুই দোস্তকে দিয়ে দিবেন, ভাগে করে নিয়ে বলবেন, ইনশাল্লাহ সমান সমান নিবো, দুই দোস্ত মিলিয়ে দিলেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইনশাল্লাহ আগামী বুধবার আবার কথা হবে অন্য কোনো টপিকে, অন্য কোনো leader নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং, এন্ড ভেরি গুড মর্নিং ডিয়ার